পড়লি না কোরআন। আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। শ্বশুর শাশুড়ি ভাই ভাবি আর পাড়ার ছেলে, শ্বশুর শাশুড়ি ভাই ভাবি আর পাড়ার ছেলে, হায়া ভুলে দেখছো টিভি সবাই মিলে একসঙ্গেতে। মুমিনের করো দাবি, মুমিনের করো দাবি, কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন। আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। মসজিদ ময়দান করো ইবাদতের ভান, মসজিদ ময়দান করো ইবাদতের ভান। পীরের দরগায় ঠকছো মাথা কেঁদে করছো বান। আবার কাবা ছাড়া হজ করতে যাও পাথর চাপড়ের ময়দান। তোরা কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন। আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। উপস্থিত আয়োজিত সভার যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ পাকের। তিনার শেখানো ভাষা দ্বারা আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। আজকে একটা মহিলা মাদ্রাসা দ্বারা পরিচালিত আজকের আয়োজিত সভা। এ সভা প্রতি বছর হয়ে থাকে। প্রতি বছরের নেই এবছরেও আজকে এ সভার কাজ চলছে। বিষয়টি হলো ধর্মীয় কাজ যেখানে হচ্ছে সেইখানেই কোনো না কোনো একটা ভুলকে সামনে রেখে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে। জানি না এখানের পরিবেশটা কেমন, অনেকটা জায়গায় হচ্ছে, তার দিকে লক্ষ্য রেখে কথাটা বলছি। যদি কোনো ধর্মীয় উৎসব ধর্মীয় অনুষ্ঠান বাদ দিয়ে অন্য যদি কোনো উৎসব অনুষ্ঠান হয়, সেখানে মানুষকে দাওয়াত দিতে ভুল করলেও মানুষ আসতে ভুল করে না। সেখানে সব ধরনের ভুল থাকলেও অন্যায় থাকলেও মানুষ সেখানে অন্যায়কে অন্যায় মনে করে না, ভুলকে ভুল ভাবেও না। কিন্তু যেখানে ধর্মীয় কোনো কাজ চলে সেখানে যদি ভুল নাও করে, তারপরেও বর্তমান সময়ের মানুষেরা তিলকে তাল করে ধর্মীয়
অনুষ্ঠানকে কি করে বন্ধ করা যায়, তার কি করে ক্ষতি সাধন করা যায়, তার প্রচেষ্টা বর্তমান সময়ে চলছে। শুধু আপনাদের এখানে বা আপনাদের এলাকাতে এটা বলছি না, গোটা ভারত জুড়ে, শুধু ভারতবর্ষ জুড়েই নয়, তদন্ত সাপেক্ষে আপনি দেখতে পেলেও গোটা পৃথিবীতে এমনই অবস্থা চলছে। যেখানেই ধর্মীয় কোনো উৎসব, ধর্মীয় কোনো অনুষ্ঠান চলে, তখন মিস্টার ইবলিশ খুব কষ্ট পায়। আগুনে যদি আমাদেরকে তাপ দেওয়া হয়, আগুনের তাপে আমরা যেমন কষ্ট অনুভব করি, ঠিক ধর্মীয় কোনো শিক্ষা, ধর্মীয় কোনো আলোচনা যেখানে হয়, সেখানে মিস্টার ইবলিশ খুব কষ্ট অনুভব করে। যার কারণে ইবলিশের কিছু দল বল থাকে, ইবলিশ তার দলের লোকগুলিকে এমন চাঙ্গা করে, তারা আর ধৈর্য ধরে না থাকতে পেরে যে কোনো দিক থেকে একটা ভুলকে সামনে রেখে, সামান্য ভুলকে তিলকে তাল করে মানুষের মাঝে একটা অশান্তির আগুন জ্বালিয়ে দিয়ে ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভাকে বন্ধ করার প্রাণান্তকর বা প্রাণপণ চেষ্টা করে। এগুলি আমরা লক্ষ্য করে দেখছি। তো আজকে একটা মাদ্রাসা কেন্দ্রিক বাৎসরিক আয়োজিত সভা, এই আয়োজিত সভাতে অত্র এলাকার মানুষের উপস্থিতির প্রয়োজন ছিল কি ছিল না? আপনারা যারা এসেছেন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, প্রয়োজন ছিল কি ছিল না? এখানে তো অন্য কোনো কথা হবে না। কর্তৃপক্ষ যদি কোনো ভুল করেও থাকে, তারপরেও আলেম ওলামারা এসে তো কোরআন এবং হাদিসের কথা বলবেন। দুনিয়াতে কিভাবে চললে আখেরাতে জান্নাত যাওয়া যাবে, সেই বিষয়ে আলোচনা আলেম ওলামারা করবেন। তো এখানে আসলে মুমিন মুসলমানের লাভ হবে, কিন্তু ইবলিশের তো লস হবে। তো ইবলিশের দলের লোককে কি ইবলিশ আসতে দেবে? আসতে দেবে ভাই? আসতে দিবে না। তো এই জন্য মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলকেই অনুরোধ করছি, আপনারা মুমিন মুসলমান হিসাবে যে যেখানে আছেন সে সেখান থেকে দ্রুত গতিতে স্থান ত্যাগ করে প্যান্ডেলের তলে এসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে নিজের জীবনকে মানুষ রূপে গড়ে তোলার চেষ্টা করুন। এখানে যদি এসে যান তাহলে মিস্টার ইবলিশ কষ্ট পাবে। মুমিন মুসলমান হিসাবে আপনি আসলে নিজের আত্মা বা আপনি উপকৃত লাভ করবেন। তো যাই হোক, দীর্ঘক্ষণ এ বিষয়ে কথা না বলে আমার যেটা বক্তব্যের বিষয় ওই দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে কোরআন শিক্ষার ও তার গুরুত্ব। এটা হচ্ছে আজকের বক্তব্যের বিষয়। তো এ বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীর মাঝে সবথেকে বড় অলৌকিক একটা গ্রন্থ হলো কোরআনুল কারীম। যেই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। পৃথিবীর সবথেকে দামি গ্রন্থ হলো কোরআনুল কারীম, আর পৃথিবীর সবথেকে দামি মানুষ হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবথেকে দামি শব্দ হলো ইকরা, পড়ো। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই শব্দটি অবতীর্ণ করলেন। শুধু এই শব্দটি নয়, পাঁচখানা আয়াতে কারিমা গারে হীরাতে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করলেন। গারে হিরা এ সম্পর্কে আপনাদের কম এবং বেশি জ্ঞান আছে। মক্কা আল মুকাররমা থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত গারে হিরা, যেই জায়গাতে নবীজি অবস্থান করছিলেন, যেই জায়গাতে ওহী অবতীর্ণ হলো, জমিন থেকে 2500 ফুট উঁচু। আজ 2500 ফুট উঁচুতে গারে হিরা, ওই গারে হিরাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়ুন সেই রবের নামে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে সর্বপ্রথম শব্দ কি? ইকরা, পড়ো। বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে সর্বপ্রথম সৃষ্টিকর্তার নামে পড়ো, এ শব্দটি অবতীর্ণ হলো। যেই শিক্ষার সর্বসূচনা হচ্ছে রব সম্পর্কে ধারণা দেওয়া। কোরআনুল কারীমে সর্বপ্রথম রব সম্পর্কে ধারণা সংক্রান্ত আয়াত অবতীর্ণ হলো। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবীতে এমন করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় রয়েছে যেই বিশ্ববিদ্যালয়ে রবের ধারণা, রব আছে, সৃষ্টিকর্তা আছে, এ বিষয়ে শিক্ষা দেওয়া হয়? এইরকম কোন প্রতিষ্ঠান পৃথিবীতে আছে? নেই। একটাই প্রতিষ্ঠান, সেটা হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা নামক প্রতিষ্ঠানের মধ্যে রবের ধারণা দেওয়া হয়, রবের শিক্ষা দেওয়া হয়, ইহকাল পরকালের শিক্ষা দেওয়া হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম অবতীর্ণ করলেন, পড়ো সেই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছে। এখানে লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ আছে, অনেকে শুনেছেন, তবে ওই বিষয়ে আমি যাচ্ছি না। তাহলে রবের শিক্ষা, রব সম্পর্কে সর্বপ্রথম আল্লাহ অবতীর্ণ করলেন আয়াত। এবারে চলে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ পবিত্র কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন শুধুমাত্র পড়ার জন্যই, শুধুমাত্র আমরা তেলাওয়াত করব এই জন্যই কি কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন? এই কোরআনুল কারীম এমন একটি ধর্মগ্রন্থ, যেই ধর্মগ্রন্থের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন জিনিস তিনি দিয়েছেন, মানুষকে দুনিয়ার বুকে কিভাবে চলতে হয়, মানুষকে কিভাবে দেশ চালাতে হয়, মানুষকে কিভাবে দেশ চালাতে হবে, একটা বাড়ির অভিভাবক কেমন হবে, আসমানের উপরে কি আছে, জমিনের উপরে কি আছে, জমিনের নিচে কি আছে, 1000 বছর আগে পৃথিবীতে কি হয়েছে, 1000 বছর পরে পৃথিবীতে কি হবে, এ বিষয়ের টোটাল শিক্ষা, এ বিষয়ের টোটাল জ্ঞান এ কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এ পৃথিবীতে যারা বৈজ্ঞানিক, যেই বৈজ্ঞানিকেরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে, দেখা যাচ্ছে সেই সিদ্ধান্তটা 1 বছর আগে ছিল না, আবার দেখা যাচ্ছে সেই সিদ্ধান্ত 2 বছর পরে আর থাকছে না বা থাকবে না। কারণ তাদের জ্ঞানের পরিধি কম হওয়ার কারণে সিদ্ধান্ত নিচ্ছে ভুল, সিদ্ধান্ত দিচ্ছেও ভুল। কিন্তু এই কোরআনুল কারীমের জ্ঞান যাদের ভিতরে রয়েছে, যেভাবে সিদ্ধান্ত আজকে 1000 বছর আগে দিয়েছেন, পৃথিবী যতদিন থাকবে ততদিন সেই সিদ্ধান্তই থাকবে। এগুলিকে আমরা বাস্তবে দেখছি। এ পৃথিবীর মাটিতে কোরআনুল কারীমকে অধ্যয়ন করার কারণে গোটা পৃথিবীতে যেই নেতৃত্ব দিয়েছিলেন, কিভাবে দেশ চালাতে হবে, কিভাবে রাষ্ট্রপ্রধান হতে হবে, রাষ্ট্রপ্রধান হলে তার কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে, রাষ্ট্রপ্রধান হলে তার কি করণীয় রয়েছে,
সমস্ত কিছু কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ থাকার কারণে তদানীন্তন সময়ের মানুষেরা একটা স্বর্ণ উজ্জ্বল ইতিহাস মানুষকে দিয়েছিলেন, যার ফলে মানুষেরা রাতের অন্ধকারে কোন রকমের সমস্যা মনে না করে তারা রাতের অন্ধকারে রাতের ঘুম আরামে ঘুমিয়ে তারা শান্তির নিঃশ্বাস ফেলেছে। এ কোরআনুল কারীম এ পৃথিবীর বুকে আসার পূর্বে পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতো, লাটালাটি কাটাকাটি ফাটাফাটি চলতো। এ ওহির জ্ঞান কোরআনুল কারীম এ পৃথিবীর বুকে আসার পরে লাটালাটি কাটাকাটি ফাটাফাটি চিরতরে বন্ধ হয়ে গিয়ে পৃথিবীতে এমন আরামের বাতাস প্রভাবিত হয়েছিল, যেই বাতাসে শান্তির সহিত মানুষ ঘুমিয়েছিল, কোন রকমের অশান্তির আগুন জ্বলেনি। এগুলি আপনারা ইতিহাস থেকে শুনেছেন, ইতিহাস থেকেও প্রমাণ পেয়েছেন। এবার আপনাকে বলছি, এ পৃথিবীর বুক থেকে বা এ পৃথিবীর মাঝ থেকে আজকে কোরআনুল কারীম থাকার পরেও কোরআনুল কারীমের বাস্তব চিত্র না থাকার কারণে আজকে এ পৃথিবীর মাটিতে অশান্তির আগুন জ্বলছে, অশান্তির আগুনে মানুষ পড়ছে। মানুষ কোরআনুল কারীমকে বাদ দিয়ে শান্তি খোঁজার চেষ্টা করছে, কিন্তু পৃথিবীতে কোরআন কারীমই কেবলমাত্র শান্তি দিতে পারে। পৃথিবীতে কোরআন না থাকলে শান্তি দিতে পারে না, পারবেও না। এবার আপনাদেরকে অগচ্ছিত ভাবে কিছু কথা বলার চেষ্টা করলাম, এবার পয়েন্ট ভিত্তিক কথাগুলিকে বলার চেষ্টা করছি, কান করে শোনার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে বা দিয়ে শুরু করেছেন, সিন দিয়ে শেষ করেছেন। বা আর সিনকে যদি এক জায়গায় যোগ করা হয় বাস শব্দ তৈরি হয়, বাস শব্দের বাংলা অর্থ হয় যথেষ্ট। তাহলে এই কোরআনুল কারীম বা দিয়ে শুরু করে সিন দিয়ে শেষ করে আল্লাহ বলতে চেয়েছেন, মানুষকে দুনিয়ার মাঝে চলতে গেলে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু এই কোরআনুল কারীমের মধ্যে দেওয়া হলো। এই জিনিসগুলি তোমরা যদি মেনে চলো তাহলে পৃথিবীতে আর কোনো জিনিসের প্রয়োজন হবে না। এই জন্য বলা হয়েছে কমপ্লিট কোড অফ লাইফ, একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে আল্লাহ পাক দান করেছেন। এবার এই কোরআনুল কারীম এসেছে মানুষকে অসৎ পথ থেকে সৎ পথের সন্ধান দেওয়ার জন্য। কোরআন এসেছে মানুষকে অন্যায় থেকে দূরভীত করার জন্য। কোরআন এসেছে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। কোরআন এসেছে মানুষ এক অন্যের অধিকার আদায়ের জন্য। কোরআন এসেছে মানুষকে মুক্ত আকাশের নিচে সুন্দরভাবে বসবাস করার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। কোরআন এসেছে সাদা কালোর পার্থক্য করার জন্য। কোরআন এসেছে মা হিসাবে মায়ের অধিকার আদায়ের জন্য। কোরআন এসেছে বাপ হিসাবে বাপের অধিকার আদায়ের জন্য। কোরআন এসেছে একটা বাপ ছেলে কিভাবে তার কাছ থেকে অধিকার পাবে সেই অধিকার আদায়ের জন্য। আপনাদেরকে এভাবে যদি একটা একটা করে বলা হয় সময় অনেকটা প্রয়োজন হয়ে যাবে, সেই জন্য আমি আর এদিকে বাড়ালাম না, এবার আপনাদের কাছে চলে আসলাম। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, যিনি রহমান যিনি রহিম তিনি আমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন। এবার আপনারা বলবেন যে কোরআনের শিক্ষা দিয়েছেন বা কোরআন শিখিয়েছেন, এ কোরআন শিখলে আমাদের লাভ কি হবে? এ কোরআন শিখলে আপনার এহকালেও লাভ হবে, পরকালেও লাভ হবে। এ মর্মে আপনাদেরকে পরকালের একটা কথা বলে দিই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশাফানি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে দুইটি জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে, একটা হলো সিয়াম আর একটা হলো কোরআন। কোরআন আপনার জন্য আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে রাতেও তেলাওয়াত করেছে, দিনেও তেলাওয়াত করেছে, অতএব এই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তুমি জান্নাত প্রদান করো। এভাবে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। তাহলে আখিরাতের লাভ আপনাকে একটা দিলাম। এবার একটা হাদিস শুনিয়ে দিচ্ছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলছেন পৃথিবীর মাঝে তারাই উত্তম যারা কোরআন শিখে এবং কোরআনের শিক্ষা দেয়। তাহলে কোরআনের শিক্ষা যারা দেয়
পৃথিবী তারা ভালো মানুষ, নবীজি বলছেন। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিই বলছেন পৃথিবীতে উত্তম তারাই যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এবার কোরআন শিক্ষা এবং শিক্ষা দেওয়ার মাঝে পার্থক্য আল্লাহ রসুল করলেন। পৃথিবীতে এবার হিসাব যদি বোঝা যায়, হিসাব যদি করা যায়, তাহলে পৃথিবীতে যারা কোরআন শিখে শিক্ষা অর্জন করার পরে পরে যদি শিক্ষা প্রদান করে, তাহলে পৃথিবীতে উত্তম মানুষ, এটা নবীজি বললেন। এবার চলে আসুন মেন পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করছি। কোরআন শিক্ষার গুরুত্ব বা কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা। কোরআন শিক্ষার গুরুত্ব বা কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা, এ বিষয়ে কথাগুলি একটা একটা করে বলার চেষ্টা করছি। সর্বপ্রথমে বলবো, কোরআনে পৃথিবীতে আসার পিছনে বা কোরআনের 4টা শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। নাম্বার 2, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখার পরে পরে বিশুদ্ধভাবে অর্থ জানার চেষ্টা করতে হবে। অর্থ জানার পরে 3 নম্বর হলো অর্থ জানার পরে আপনাকে অর্থ অনুযায়ী আমল করতে হবে। নাম্বার 4, অর্থ জানার পরে পরে বা আমল করার পরে পরে মানুষকে দাওয়াত দিতে হবে। এবার আপনি শুধুই যদি তেলাওয়াত শিখেন, আপনি যদি অর্থ না জানেন, তাহলে আপনি আমল করবেন কি করে? আমল তৈরি করার পিছনে আপনাকে উৎসাহিত করবে কি করে? সেই জন্য কোরআন তেলাওয়াত শিখার পরে পরেই আপনাকে কোরআনের অর্থ জানার চেষ্টা করতে হবে। অর্থ যখন জেনে যাবেন, তখন আপনাকে আমলের প্রতিযোগিতায় নামিয়ে দেবে। সেই জন্য আপনাকে আমলের প্রতিযোগিতায় নামতে হলে অর্থ জানার চেষ্টা করতে হবে। আর অর্থ যখন জেনে যাবেন, তখন আপনি যেহেতু আমল করছেন, আমলটা যখন আপনি করবেন, তখন আপনি আর নিজে স্থির থাকতে পারবেন না, অন্যকে আপনি চেষ্টা করবেন কখন আমল করবে। এক কথায় দাওয়াতি ময়দানে আপনি নেমে পড়তে পারবেন। সেই জন্য কোরআন সর্বপ্রথম আমাদেরকে চেষ্টা করতে হবে শুদ্ধ তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত অনুযায়ী বিশুদ্ধ অর্থ, বিশুদ্ধ অর্থ অনুযায়ী আমাদেরকে আমল, আমল অনুযায়ী আমাদেরকে দাওয়াত। এই 4টা শর্ত কোরআনের রয়েছে। আমরা বর্তমান সময়ে কোন রকম কোরআনের একটু তেলাওয়াতকে শিখে আমরা চুপচাপ বসে যাই। আমরা কোরআনের অর্থ জানার চেষ্টা করি না, আর অর্থ জানলেও আমরা আমল করার চেষ্টা করি না, আর আমল করলেও আমরা দাওয়াতের ফিল্ডে কাজ করতে চাই না। কাজেই আমাদেরকে চেষ্টা করতে হবে তেলাওয়াত শিখার পরে পরে আমাদেরকে চেষ্টা করতে হবে কোরআনের বিশুদ্ধ অর্থ, অর্থ অনুযায়ী আমল, আমল অনুযায়ী দাওয়াত। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া রাখতে হবে, হে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সকলে বলি আমিন। এবারে চলে আসুন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের মঙ্গল কামনা করেন, যার দ্বারা দ্বীনের উপকার করার আল্লাহ পাক ইচ্ছা পোষণ করেন, তাকেই আল্লাহ পাক দ্বীনের জ্ঞান দান করেন। তাহলে একটা হাদিস থেকে বোঝা গেল, যারা দ্বীন শিখেছেন, দ্বীন জানেন, এই ব্যক্তিদেরকে আল্লাহ নিশ্চয়ই ভালোবাসেন, মনে করেন এদের দ্বারাই দ্বীনের কিছু কল্যাণ হবে, দ্বীনের কিছু কাজ হবে, এই ভেবে আল্লাহ পাক তাদেরকে দ্বীনের জ্ঞান দান করেন। এবার আমরা যারা আলিম, আমরা যদি দ্বীন শিখার পরে পরেই আমরা যদি দ্বীনের কল্যাণকর কাজ যদি না করি, আমরা যদি দাওয়াত ও নসিহতের কাজ যদি আমরা না করি, দ্বীনের ব্যাপারে আমার পূর্বে মাদানী সাহেব বলছিলেন যে আমরা আহলে হাদিস হওয়ার পরেও আমাদের ঘরে ঘরে শিরকে ভরপুর। আমরা আলেম হওয়ার পরেও যদি শিরকের বিরুদ্ধে কথা না বলি, বিদআতের বিরুদ্ধে যদি কথা না বলি, মানুষ নামাজ পড়ে না তাদের পাশে দাঁড়িয়ে নামাজের দাওয়াত যদি আমরা না দিই, তাহলে আমাদের দ্বারাই আল্লাহ কি বা দ্বীনের মঙ্গল কামনা করলেন?
নিশ্চয় আল্লাহর নবী বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী বলছেন, যাদের কাছ থেকে আল্লাহ পাক দ্বীনের মঙ্গল কামনা করেন, আল্লাহ তাদেরকে জ্ঞান দান করেন। তাহলে নবীজির ভাষা অনুযায়ী বোঝা গেল, যারা আলিম তাদেরকে আল্লাহ চয়েস করেছেন, ভালো মনে করেছেন বলেই দ্বীনের জ্ঞান তাদেরকে দান করেছেন। আজ বর্তমান সময়ে আলেমদেরকে দেখে সমাজের মানুষ দাম দিতে চায় না। এ আবার কি বিদ্যা, আলেম হয়ে জাতির কি করবে, আলেম হয়ে আবার কি হবে, এই চেতনা বর্তমান সময়ে আমাদের রয়েছে। ভাই, আপনাদেরকে বলছি, যদি মাদ্রাসায় পড়ে আলেম না হয়ে সবাই যদি ডাক্তার হয়ে যায়, এখন মানুষ বলছে মাদ্রাসায় পড়ে ডাক্তার হয় না, মাস্টার হয় না, বৈজ্ঞানিক হয় না, তাহলে মাদ্রাসা রেখে কি লাভ হবে? এই ধরনের কথা মানুষ বর্তমান সময়ে বলছে কি বলছে না? আপনাদেরকে বলি, সবাই যদি ডাক্তার হয়ে যায়, রুগী কে হবে? সবাই যদি ইঞ্জিনিয়ার হয়ে যায়, তাহলে ঘর বাড়ি তৈরি কে করবে? সবাই যদি মাস্টার হয়ে যায়, তাহলে আলেম কে হবে? ডাক্তার, মাস্টার এইসব ডিপার্টমেন্টে পাশ করার পরে তারা তো তাদের সংসার জীবন নিয়ে ভাবে, তারা কি করে তাদের সন্তানকে ডাক্তার তৈরি করবে, এ ভাবনা চিন্তা করে। কিন্তু আলেম শুধুমাত্র নিজের জন্য না ভেবে মিল্লাতের কি হবে এই চিন্তা ভাবনা আলেম ভাবে। আলেম হওয়ার পরে সে চুপচাপ বাড়িতে বসে থাকতে পারে না, নিশ্চয়ই সে মানুষকে দ্বীনের দাওয়াত দেয়। চলো ভাই মসজিদে নামাজ পড়ো, চলো ভাই মসজিদে চলো, চলো ভাই অন্যায় কাজ করিও না। এই ধরনের কথাগুলি কোনো মাস্টার বলে, কোন ডাক্তার বলে, কোন ইঞ্জিনিয়ার বলে, কোন প্রফেসর বলে? বলে না। বলে একমাত্র যে আলিম, সেই আলিম বলে, ভাইয়া নামাজ পড়তে হবে, বয়স হয়ে গেল, আর কতদিন বেনামাজি হয়ে থাকবে, চলো তোমাকে আজকে আমার সঙ্গে মসজিদে যেতে হবে। এই ধরনের কথা আলেম ব্যতিরিকে কেউ বলে একটা প্রমাণ করতে পারবেন? আশা করি পারবেন না। সেই জন্য বলছি, আলেমদের অবদান সমাজে রয়েছে। আলেম যদি সমাজে না থাকে, আলেম যদি দ্বীনের দাওয়াত না দেয়, সমাজ একবারে রসতলে তলিয়ে যাবে। যেভাবে একেবারে সমাজ মানবতার অতল তলদেশে তলিয়ে গেছে, বর্তমান সময়ে দাওয়াতের ময়দান আছে বলে আজ পর্যন্ত সমাজের মান মর্যাদা নিয়ে আজ পর্যন্ত বেঁচে আছেন। আজ পর্যন্ত মা সন্তানের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে, আজ পর্যন্ত বাপ সন্তানের কাছ থেকে শ্রদ্ধা পাচ্ছে। যদি মাদ্রাসা না থাকতো, কোরআন যদি শিক্ষা না থাকতো, তাহলে এই অধিকার থেকে অন্যান্য জাতিরা যেমন বঞ্চিত হয়েছে, মুসলমান সমাজও বঞ্চিত হতো। সেই জন্য কোরআন শিক্ষার গুরুত্ব সমাজে যে কত রয়েছে, এই সমাজে গুরুত্ব যে কত রয়েছে, একে একটা একটা পয়েন্ট যদি তুলে ধরা যায়, কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন হয়ে যাবে। আপনাদেরকে অতি অল্প সময়ের মধ্যে টাচ দেওয়ার চেষ্টা করছি। বক্তব্যের বিষয়টিকে একেবারে কান খুলে শোনার চেষ্টা করুন। এবার আপনাদেরকে আর একটা পয়েন্ট নিয়ে চলে যাচ্ছি। আমি সর্বপ্রথমে যে পয়েন্টটা তুলে ধরার চেষ্টা করেছি, সেই পয়েন্টের দিকে চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। একজন জ্ঞানবান আর একজন অজ্ঞ ব্যক্তি কোনদিন সমতুল্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন যে হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, একজন হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, একজন দৃষ্টিহীন আর একজন দৃষ্টিবান ব্যক্তি যেমন সমতুল্য হতে পারে না, আল্লাহ ঠিক তারপরে বলছেন ওয়ালাদ দুলুমাতু ওয়ালান নূর, যেমনি আলো এবং অন্ধকার সমতুল্য হতে পারে না, আল্লাহ পাক ঠিক তেমনি ভাবেই বলছেন ওয়ালা দিল্লু ওয়ালাল হারুর, যেমন রৌদ্র আর ছায়া সমতুল্য হতে পারে না, যেমন একটা মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তি সমতুল্য হতে পারে না, ঠিক একজন জ্ঞানী ব্যক্তি আর একজন অজ্ঞান ব্যক্তি সমতুল্য হতে পারে না, পারে না, পারে না। এবার বলবেন কি করে? এবার আপনাকে বলছি, একজন আলিম
ইবাদত করবে আর একজন সাধারণ আবিদ ইবাদত করবে, তার পার্থক্য থেকে যাবে। এবার বলবেন কি করে? একজন আলিম সে যখন ইবাদত করবে তার পরিস্থিতি পরিবেশ আলাদা হয়ে যাবে। তার পরিস্থিতি পরিবেশ আলাদা হবে। এবার বলবেন কি করে আলাদা হবে? একজন আবেদ ব্যক্তি ইবাদত করে, কেবলমাত্র দোয়াগুলি মুখস্থ করেছে, কিন্তু এই দোয়ার ভিতরে আমরা আল্লাহকে কি বললাম আর আমি আল্লাহর কাছে কি চাইলাম, আবেদ ব্যক্তি কিন্তু জানে না। কেবলমাত্র পড়তে হয় পড়ে, বলতে হয় বলে, কিন্তু কি বলছে আর আল্লাহর কাছে কি চাচ্ছে এ ব্যক্তি জানে না। কিন্তু আলিম যখন ইবাদত করে তখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে আল্লাহকে বলে, হে মহান রব তুমি বড়। এবার নামাজে দাঁড়িয়ে গিয়ে বলছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বলছে, হে রব্বুল আলামিন তুমি পূর্বকে এবং পশ্চিমকে যত দূরে রেখেছো, আল্লাহ গো আমাকে আর আমার পাপ থেকে তুমি অতটা দূরে রাখো। রব্বুল আলামিন আমার জামা কাপড় ময়লা যদি হয়ে যায়, যেমন সাবান দিয়ে সার্ফ দিয়ে জামা কাপড়কে পরিষ্কার করা হয়, মাবুদ গো তুমি আমার জীবনের পাপগুলিকে সেই রকম ভাবে তুমি বরফের পানি দিয়ে, শিশিরের পানি দিয়ে ধুয়ে মুছে তুমি আমাকে পরিষ্কার করে দাও। এভাবে যখন নামাজ পড়ে আলেমের মনে মনে যখন দোয়াগুলি বলে আর এর অর্থগুলি আলেমের মনের ভিতরে উদয় হয়, এই জন্য আলেম নামাজ পড়ে, ওই নামাজের মনোযোগ, নামাজের গভীরতা আলাদা হয়। যখন নামাজ পড়ে আল্লাহর সঙ্গে তার কানেকশন এসে যায়। আর একটা সাধারণ আবেদ ইবাদত করে, দোয়াগুলি মুখস্থ আছে, টপ 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 করে 5G স্পিডে বলে দেয়, কিন্তু আল্লাহর কাছে কি বললো, আল্লাহর কাছে কি চাইলো এ ব্যক্তি বুঝতে পারে না, আর এ ব্যক্তি জানারও চেষ্টা করে না। এই জন্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমের আর আবেদের ফজিলত বর্ণনা করেছেন। নবীজি বলছেন, হযরত উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো গো, একজন আলেমের আর আবেদের মাঝে পার্থক্য হলো যেমন আমার আর তোমাদের মাঝে পার্থক্য। সাহাবীদেরকে উদ্দেশ্য করে নবীজি বললেন, তোমাদের মাঝে আর আমার মাঝে যেমন পার্থক্য, সেই রকম হলো একটা আলেমের আর আবেদের মাঝে পার্থক্য। রাসূল আরো হাদিসের বর্ণনা দিয়েছেন, বলছেন যে 14 দিনের চাঁদ যখন আকাশে উঠে যায়, 14 দিনের চাঁদে গোটা পৃথিবীর অন্ধকারকে দূরভূত করে আলোকিত করে দেয়। কিন্তু আকাশের মাঝে লক্ষ লক্ষ কোটি কোটি তারা থাকার পরেও, নক্ষত্র থাকার পরে পৃথিবীর কোনো কিছুকে আলো দিতে পারে না। ঠিক একটা গ্রামে শত 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 আবেদ থাকতে পারে, ইবাদত করনেওয়ালা পরেশগার লোক থাকতে পারে। ওই আবেদ পরেশগার লোকে দাঁড়াতে সমাজের শিরিক তোলা সম্ভব নয়, সমাজের বিদআতকে ওঠানো সম্ভব নয়, দাওয়াতি খেদমত করাও সম্ভব নয়, যেমন আলেমের দাঁড়াতে সম্ভব হবে। এই জন্য রাসূল বলছেন, যেমন 14 দিনকার পূর্ণিমার চাঁদের রাত যেমন সমাজের বা পৃথিবীর অন্ধকারকে দ্রবীত করে দিতে পারে, আলোকিত করে দিতে পারে, নক্ষত্র দ্বারা যেমন সম্ভব নয়, ঠিক সমাজের আবেদ লোকের দ্বারা ইবাদত করতে পারে, আবেদ ইবাদত করতে পারে। সমাজের এবার সমাজে বিদআত এবং সমাজ থেকে শিরক ওঠানো সম্ভব হবে না। এভাবে রাসূল হাদিসে বর্ণনা দিয়েছেন। এই জন্য একজন আলেম একজন আবেদের মাঝে পার্থক্য কত চমৎকার করেছেন।
বন্ধুরে, এই জন্য কোরআন শিক্ষার গুরুত্ব কত আপনাকে কয়েকটা পয়েন্ট শুনিয়ে দিলাম। এবার একটা পয়েন্ট আপনাকে দিয়ে দিই। একটা ব্যক্তি যখন কোরআন শিখে, ওই ব্যক্তির জন্য আল্লাহর নবী কত চমৎকার ফজিলত বর্ণনা করেছেন। ফজিলতটা কি? নবীজি বলছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা নর এবং নারীর জন্য ইসলামের শিক্ষা অর্জন করাকে ফরজ করা হয়েছে। এই ফরজের জায়গাটাকে রেখে দিলাম। নবীজি বলছেন, মান খরাজা তালাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। নবীজি বলছেন, যে ব্যক্তি কোরআন শিখার জন্য বাড়ি থেকে বার হয়ে গেল, ওই ব্যক্তি আল্লাহ রাস্তায় থেকে গেল যতক্ষণ বাড়ি ফিরে না আসলো। তাহলে যেই ব্যক্তি কোরআন শিক্ষা অর্জনের জন্য বাড়ি থেকে বার হয়ে গেল, ওই ব্যক্তি আল্লাহ রাস্তায় থেকে গেল যতক্ষণ বাড়ি ফিরে না আসলো। আল্লাহ না করুক যদি বাড়ি ফেরার পূর্বে মৌত হয়ে যায়, যদি দুনিয়া থেকে চলে যায়, ওই ব্যক্তির মৌত সাধারণ মৌত হবে না, ওই ব্যক্তির মৌতটা শহীদি মৃত্যু বলে ঘোষণা হয়ে যাবে। ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে চলে যাবে। বন্ধুরা আমার, একজন ব্যক্তি মাদ্রাসায় পড়ে আলেম হবে, আলেমের দ্বারাতে সমাজে যে পরিষেবাটা পাবে, সমাজে যে পরিষেবাটা দেবে, সাধারণ মানুষের দ্বারাতে সেই পরিষেবাটা দেওয়া সম্ভব হবে না, সম্ভব হয় না। আপনাদেরকে বলি, বর্তমান পৃথিবীতে আজকে মুসলিমদের উপরে অনেক কথা চলে, অনেক নির্যাতনের কথা হয়। পৃথিবীতে একটা স্কুল, কলেজে, ইউনিভার্সিটি পড়া একজন ডাক্তার, একটা মাস্টার, একটা ইঞ্জিনিয়ার, একটা প্রফেসর, একজনও কেউ প্রতিবাদের ঝড় তুলেছে, মুখ খুলেছে? এরকম কথা আপনারা কি একটা প্রমাণ দিতে পারবেন? পারবেন না। কিন্তু একজন আলিম, সে যখনই দেখে আমার কোরআনের অপমান হচ্ছে, আমার নবীজির চরিত্র নিয়ে কালি মাখানো হচ্ছে, আমার আল্লাহর ঘর মসজিদ নিয়ে যখন তারা আঙুল তোলার চেষ্টা করেছে, এই আলেম, সে সোশ্যাল মিডিয়াতে হোক আর ডাইরেক্ট হোক, এই ব্যক্তি প্রতিবাদের ঝড় তুলে নিজের জীবনটাকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করতে পারে। কারণ একটা আলিম জানে আল্লাহর কোরআনের দাম কত, আল্লাহর ঘর মসজিদের দাম কত, একটা মাদ্রাসার গুরুত্ব কত। এটা জানার পরে ওই ব্যক্তি আর মনে কোনোদিন চাপা রেখে দিতে পারে না। সামনের দিকে তৌহিদের আলোয় আলোকিত হয়ে, ঈমানের নূরে আলোকিত হয়ে, ওই ব্যক্তি আর বাতিলের আতঙ্ককে ভয় না করে সিংহের মতো গর্জন দিয়ে প্রতিবাদের ঝড় তুলে কোরআনের মান সম্মানকে বাঁচানোর চেষ্টা করে। আমার ভাই, আমার বন্ধুরা, আপনাদেরকে আর কি বলবো? আলেম সমাজে যদি না থাকতো, সমাজ অন্ধকারে ছেয়ে যেত। আলেম যদি না থাকতো, সমাজে অন্ধকারে ভরে যেত। এই জন্য বিশ্ব নবী আমার বলেছেন, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। এই কথাটা কেন বলেছেন? আপনাদেরকে এই হাদিসটা বলার পূর্বের একটা ইতিহাসে চলে যায়। এই পৃথিবীর মাঝে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মাঝে আসার আগে, এক কথায় কোরআন দুনিয়াতে আসার পূর্বে, মানুষ হিসাবে মানুষকে কেউ সম্মান করত না, মানুষ হিসাবে মানুষের কোনো অধিকার ছিল না। মানুষ হিসাবে সেই সময় গরু ছাগলেরা যেমন নিজের ঘাস খাওয়ার জন্য নিজের লড়াই করে নিজের ঐতিহ্যকে বাঁচানোর চেষ্টা করে, তদানীন্তন সময়ে এ ওহির জ্ঞান কোরআন দুনিয়ার বুকে আসার পূর্বে মানুষেরা লাটালাটি, কাটাকাটি, ফাটাফাটি করে যুগ যুগ ধরে তারা লড়াই করে, লড়াইয়ের আগুনে তারা জ্বলতো পড়তো। এমতো অবস্থায় অন্ধকারকে, লড়াইকে, কাটাকাটি, লাটালাটি, ফাটাফাটিকে চিরতরের জন্য উৎখাত করে দিয়ে শান্তির বাতাস প্রবাহ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহানায়ক হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করলেন। আর এই অন্ধকারকে দ্রবীত করার জন্য ওহীর আলোকে আল্লাহ পাক নবীজির মাধ্যমে এই পৃথিবীর বুকে নাজিল করলেন। এই নাজিল হতে সময় কত লেগেছিল? এই পৃথিবীর মাঝে ওহীর জ্ঞানকে পৃথিবীর মাটিতে আল্লাহ একের পর এক
এক একটা সমস্যার সমাধান করার জন্য, এক এক পরিস্থিতিতে পরিবেশকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য আল্লাহর নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 22 বছর কয়েক মাস 22 বছর ধরে এ কোরআনকে অবতীর্ণ করতে আল্লাহ পাকের সময় লেগেছিল। বন্ধুরে, আল্লাহর নবীর উপরে একই সঙ্গে কোরআনকে অবতীর্ণ করতে পারতেন, কিন্তু কেন করেননি? তার কারণ হলো পরিস্থিতি পরিবেশকে নিয়ন্ত্রণের জন্য এক একটা পরিবেশের এক একটা পরিস্থিতি হবে, আর এক একটা সমস্যার এক একটা সমাধান দেওয়ার জন্য আল্লাহ পাকের নবীর উপরে 22 বছর ধরে কোরআনকে অবতীর্ণ করতে সময় লেগেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ এবার কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো তুমি কবে অবতীর্ণ হয়েছো? কোরআন বলবে আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি। এবার রমজান মাসে অবতীর্ণ হয়েছো না দিনে হয়েছো না রাতে হয়েছো, এ ব্যাপারে কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন এ ব্যাপারে স্পষ্ট উদাহরণ স্পষ্ট তার পরিচয় দিবে, সে তার বর্ণনা দিবে। আমি কোরআনুল কারীম রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, আমি লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছে। বন্ধুরে, এ আলাদা একটা বিষয়, এটা হলো কোরআনের পরিচয়। আমি কোরআনকে কেন আল্লাহ অবতীর্ণ করেছে তার কারণটা কি, এ ব্যাপারে আল্লাহ পাক বলছেন হুদাল লিন্নাস। আমি কোরআনকে অবতীর্ণ করেছি এই জন্য মানুষকে সঠিক পথের সন্ধান দিবে। সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য কোরআন এসেছে। তাহলে তখন সঠিক পথ ছিল না, একেবারে কাটাকাটি লাটালাটি ফাটাফাটি ছিল। ওই লাটালাটি কাটাকাটি ফাটাফাটিকে বন্ধ করার জন্য আল্লাহ ওহীর আলোকে এই পৃথিবীর মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করলেন। আর এই ওহীর আলোয় আলোকিত হয়ে লাটালাটি কাটাকাটি ফাটাফাটি বন্ধ হয়ে গিয়ে সেই সময়টা একটা স্বর্ণ উজ্জ্বল ইতিহাস তৈরি হয়ে গেল। গোটা পৃথিবীতে ওহীর জ্ঞানের মাধ্যমে আলো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। গোটা পৃথিবীতে মানুষ ইসলামের দাওয়াত পেল, মানুষ সবাই সবার অধিকারকে বুঝে পেল, মানুষ সবাই যেন আনন্দে আকাশের নিচে মুক্ত বাতাসে আনন্দে ঘুমানোর সুযোগ পেয়ে গেল। বর্তমান সময়ে আজকে গোটা পৃথিবীর দিকে চিরুনি তল্লাশি করে আপনি দেখুন, পৃথিবী জুড়ে অশান্তির আগুন জ্বলছে, কোথাও যেন শান্তি নাই। মানুষ শান্তি খোঁজার চেষ্টা করে, কিন্তু শান্তি পাবে কোথা থেকে? যিনি শান্তি দিতে পারেন তিনি হলেন আল্লাহ। আর কি করে শান্তি পাবে তার ডিটেলস বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে দান করেছেন। আজ বর্তমান সময়ে আমাদের পরিবারে অশান্তি কেন? কোরআন নেই এই জন্য অশান্তি। আমাদের গ্রামে অশান্তি কেন? গ্রামে কোরআনের শিক্ষা নেই এই জন্য অশান্তি। আমাদের পঞ্চায়েতে আজকে অশান্তির আগুন কেন? আজকে পঞ্চায়েতে কোরআনের আলো নেই, কোরআনের আইন নেই এই জন্য। গোটা পৃথিবীতে অশান্তি কেন? আজকে কোরআনের বাস্তবতা নেই এই জন্য। যদি কোরআনের বাস্তবতা চলে আসে, কোরআনের প্র্যাকটিক্যাল নীতিমালা যদি চালু হয়ে যায়, পৃথিবীতে কোথাও অশান্তি থাকবে না। পৃথিবীতে শান্তির বাতাস প্রভাবিত হবে। মানুষ আনন্দে আরামে ঘুরবে, আরামে তারা হাসবে, আরামে তারা খাবে। কোথাও অশান্তি বলে জিনিস থাকবে না। তাহলে কোরআনের কত প্রয়োজন, কোরআন শিক্ষার গুরুত্ব কত, কোরআন শিক্ষার প্রয়োজন পৃথিবীর মাটিতে কত। এবার আপনাদেরকে কয়েকটি পয়েন্ট আপনাদেরকে শুনিয়ে দিলাম। এবার আর একটা পয়েন্টের ভিতরে ঢোকার চেষ্টা করছি। বন্ধুরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর উম্মতের দল, তোমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অবতীর্ণ করেছে মানুষের অধিকার আদায়ের জন্য। মানুষ
কিভাবে চলবে, কে কার অধিকার কতটুকু কে পাবে, কিভাবে কি করবে, সমস্ত ডিটেলস বর্ণনা কোরআন এবং সুন্নাহর ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। তো এই কোরআনের নীতিমালা যদি বাস্তবে চালু হয়ে যায়, তাহলে সমাজের অশান্তির আগুন থাকবে না, অশান্তির আগুন নিভে যাবে। তো এবার চলে আসুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। কোরআনের বিদ্যা অর্জন করাকে প্রত্যেকটা নর এবং নারীর উপরে ফরজ। যেমন 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছেন, ইসলামিক জ্ঞান অর্জন করাকে আল্লাহর নবী প্রত্যেকটা নর এবং নারীর উপরে ফরজ করেছেন। ইসলামিক জ্ঞান নারীরও যেমন প্রয়োজন, পুরুষেরও তেমন প্রয়োজন। নারী এবং পুরুষ উভয়েই যদি ইসলামের জ্ঞানে বা ইসলামের আলোয় আলোকিত হয়ে যায়, তাহলে সেই পরিবারে অন্ধকার বলে আর কিচ্ছু থাকবে না। সেই পরিবারটা সুন্দর পরিবার হিসাবে গড়ে উঠবে। তাদের পেট থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানগুলো ভালো হবে, এটা আশা করা যায়। শুধু ভালো হবে নিজে এটা নয়, সমাজকে ভালো করার চেষ্টা করবে। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা নর এবং নারীকে কোরআনের শিক্ষা অর্জন করা। এবার বলবেন কোরআনের শিক্ষা অর্জন করে আলেম হতে হবে? সবাইকেই আলেম হতে হবে এ কথাটা বলছি না। কমপক্ষে ইসলামের জ্ঞান যেগুলি বাধ্যতামূলক, এই বাধ্যতামূলক নীতিমালা সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। জ্ঞান অর্জন আপনি যদি না করেন, তাহলে আপনি ইবাদত করে মজা পাবেন না। আপনি পরকালে আল্লাহর জান্নাতে যাবেন, তার উদ্দীপনা আপনার তৈরিও হবে না। সেই জন্য পরকালের জ্ঞান আপনার যদি অন্তরের ভিতরে এসে যায়, তাহলে আমল করার উদ্দীপনা আপনার তৈরি হবে, আর এই উদ্দীপনা আপনাকে একদিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবে। এই জন্য প্রত্যেকটা নর এবং নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জ্ঞান অর্জন করাকে ফরজ করেছে। আপনাদেরকে সকলকেই কোরআনের জ্ঞান আপনাকে নিতেই হবে। আর এই জন্য কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা কত আমি আপনাদেরকে এই বিষয়ের ভিতরে বলেই দিয়েছি। কি প্রয়োজনীয়তা? কোরআন যদি আপনি না শিখেন, তাহলে আপনি কোনো কিছুই সফলভাবে আপনি করতে পারবেন না। যেটাই আপনি করবেন সেটা ধোঁয়াশাতেই আপনাকে থাকতে হবে। তো ধোঁয়াশাতে যদি আপনি থেকে যান, স্পষ্ট আপনি বুঝতে পারবেন না আমার আমলটা সঠিক হচ্ছে কিনা, আমার আমল সঠিক না হলে আমি জান্নাতে যেতে পারবো কিনা, কবুল হবে কিনা, তার ধোঁয়াশা আপনার থেকেই যাবে। এই জন্য আপনাকে কোরআন এবং হাদিসের জ্ঞান যতটুকু জানা আপনার জন্য বাধ্যতামূলক, ততটুকু জ্ঞান আপনাকে নিতেই হবে, নিতেই হবে। এবার চলে আসুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের জ্ঞান যে ব্যক্তি অর্জন করবে, ওই ব্যক্তির জন্য নবীজি বলছেন, আস্তাগফিরুল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহর নবী বলছেন, কোরআনের শিক্ষা যারা অর্জন করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, আসমানে যারা আছে, জমিনে যা কিছু আছে, সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই। আসমানে কে আছে? ফেরেশতারা আছে। আসমানে ফেরেশতারা আছেন, জমিনে যতটা মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে বলেন, দয়াল প্রভু মাবুদ গো, যারা কোরআন শিক্ষা অর্জন করে, তাদের জীবনের পাপগুলিকে তুমি মাফ করে দাও, তুমি ক্ষমা করে দাও। শুধু এখান থেকেই শেষ নয়, নবীজি তারপরে দুটি জিনিসের নাম উল্লেখ করলেন। একটা জিনিস হলো, আল্লাহর নবী বলছেন,
ওয়াল হিতানু ফি জাওফিল মাই, এমনকি পানির পেটে যে মাছগুলি থাকে, পুকুরের পানিতে, নদীর পানিতে, সমুদ্রের পানিতে যে মাছগুলি থাকে, ওই মাছগুলি পর্যন্ত কোরআন প্রেমিক মানুষদের জন্য দোয়া করেন। শুধু তাই নয়, নবীজি বলছেন হাত্তা নামলাতা ফি হুজরিহা, এমনকি গর্তের ভিতরে যে পিঁপড়ি গুলা থাকে, ওই পিঁপড়ি গুলা পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহকে বলে, আল্লাহ গো, জীবনে যারা ভুল করে, আলেম যারা কোরআন শিখেছে, হাদিস শিখেছে, এরা যদি চলার মাঝে কোনো ভুল করে থাকে, আল্লাহ তাদের জীবনের পাপগুলিকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। তাহলে এই শিক্ষা যদি পৃথিবীর অন্য কোনো জায়গায়, এই কোরআনের শিক্ষা বাদ দিয়ে পৃথিবীতে যত শিক্ষাঙ্গন আছে, যতটা ইউনিভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয় আছে, এমন কোন প্রতিষ্ঠানের মানুষদের জন্য দোয়া করে, এইরকম প্রমাণ হাদিস থেকে কেউ দেখাতে পারবে না। এইরকম প্রমাণ কোথাও নেই, এইরকম সিস্টেম কোনো জায়গাতে নেই। কিন্তু যারা কোরআন শিখবে, তাদের জন্য আসমানে এবং জমিনে যা কিছু আছে, সবাই যেন আল্লাহর কাছে দোয়া করে। তাহলে যারা মাদ্রাসায় পড়েন, তাদের জন্য কত বড় সৌভাগ্য। যারা কোরআন শিখেছেন, আপনারা সাধারণ মানুষ, তাদের জন্য কত বড় সৌভাগ্য। যখনই আপনি কোরআন হাতে নেবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বলে যখন কোরআনের শিক্ষা শুরু করে দিবেন, তখন থেকে আল্লাহর কাছে আসমানের ফেরেশতারা, জমিনের মাখলুকাতেরা আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে দিবে। চলার মাঝে মানুষ মাত্র ভুল হতে পারে, ভুল করবেই, এটা মানুষের একটা বৈশিষ্ট্য, মানুষের একটা স্বভাব। কিন্তু এই মানুষগুলিদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে, জীবনের পাপগুলিকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, এই বলে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, যখন কোনো একজন আল্লাহর বান্দা কোরআনের একটা অক্ষর পড়বে, আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এবার যখন আলিফ লাম মিম বলে যখন শুরু করে দিবেন তেলাওয়াত করতে, প্রত্যেকটা অক্ষর পিছু আল্লাহর নবী বলছেন, মান কারা আল কোরআন হারফান ফালাহু আশারা হাসানাতিন। নবীজি বলছেন, শুনে নাও, যখন কোনো একজন উম্মত আলিফ লাম মিম বলে কোরআন তেলাওয়াত শুরু করবে, এক কথায় কোরআনের একটা অক্ষর যদি সে পড়ে, তার আমল নামাতে নবীজি বলছেন 10 করে নেকি তার আমল নামাতে জমা হবে। তাহলে এইরকম করে যদি আপনি কোরআনের তেলাওয়াত করেন, তাহলে কত নেকি পাবেন। আর যদি আপনি পুরা কোরআনকে খতম করে দেন, কত নেকি আপনার আমল নামাতে জমা হবে। এবার আপনি বলবেন, মাওলানা এত নেকি নিয়ে কি করব, এমন কথা আপনি বলতে পারেন। বন্ধুরে, এবার আপনাকেও আমি বলতে পারি, এত টাকা নিয়ে কি হবে। আপনি বলবেন, টাকা থাকলে ভালো গাড়ি হবে, ভালো বাড়ি হবে, গাড়িতে এসি থাকবে, বাড়িতে এসি থাকবে, বাথরুমে এসি থাকবে, এমনটা বলে বিলাসবহুল জীবনের কথা আপনি আমাকে শুনিয়ে দিতে পারেন। অতএব আপনি এই বিলাসবহুল গাড়ি কতদিনের জন্য বহন করতে পারবেন? আপনি বেশি দিনের জন্য বহন করতে পারবেন না, গ্রহণ করতেও পারবেন না। যদি আপনি এইরকম বিলাসবহুল জীবন নিয়ে চলেন, 50 বছর হতে না হতে ডাক্তার বলবে আর গাড়িতে তুমি চাপতে পাবে না। সকালে 3 কিলোমিটার দৌড়াবে, বিকালে 3 কিলোমিটার দৌড়াবে, আর এত সুন্দর টাকা ইনকাম করে বিশাল বড় একটা বাড়ি বানিয়েছো রে, ওই বাড়িতে আর তুমি আরামে ঘুমাতে পারবে না। তোমাকে দিনে 3 ঘন্টা, রাতে 3 ঘন্টা ঘুমাতে হবে, আর ভালো খাবার তুমি আর খেতে পাবে না। একটু তুমি খাবে জাম পাতা রস, এক জাম পাতা রস, একটু পেটুলে এক জাম পাতা রস, পটলের রস, আর তুমি একটু উচ্ছি ভাজা খাবে। এইভাবে একটা বড় অঙ্কের শিডিউল আপনাকে দিয়ে দিবে। তারপরে এই দুনিয়ার জন্য যদি আপনার এত লালায়িত হয়, তাহলে সেই দুনিয়ার জন্য আপনার লালায়িত কেন হবেন না? যে দুনিয়ার জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা থাকবে না, কোনো গণনার শেষ দিন পর্যন্ত থাকবে না। সেই দিন পর্যন্ত, সেই দিনে আপনার কোনো সমস্যা থাকবে না, অনন্তকালের দিন। সেই দিনে আপনার নেকি যত হবে, তত আরামের ঠিকানা উন্নত হবে। যত নেকি হবে, তত আপনার জান্নাতটা উন্নত মানের হবে। যত আপনার নেকি হবে, তত আপনি সুখের ঠিকানাটা উন্নত মানের পাবেন। বন্ধুরে, যদি আপনার
আপনার পরকাল সম্পর্কে আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো ব্যক্তির পরকাল খারাপ হয়ে যায় তাহলে শুনে রেখে দাও পরকালের জন্য তারা কি আফসোস করবে। তাদের জন্য আল্লামা কাইয়ুম চমৎকার একটা বোঝানোর জন্য উদাহরণ পেশ করেছেন। উদাহরণ হলো, যদি কোনো ব্যক্তির পরকাল যদি জাহান্নাম হয়ে যায় তাহলে কি হবে, ওই ব্যক্তির জন্য বলে দেওয়া হবে, বা ওই ব্যক্তি যদি জেনে যায় পরকালে আমার এমন একটা দিন হবে যেই দিনে কোনো আযাব হবে না, সেই দিন আমার মাপের ব্যবস্থা হয়ে যাবে, সেই দিন সুস্থির নিঃশ্বাস ফেলবে। ওই দিনের জন্য তিনি বলছেন, গোটা পৃথিবীতে যদি সরিষা দানাতে ভর্তি করে দেওয়া হয়, গোটা পৃথিবীতে সরিষা দানা ভর্তি করে দেওয়ার পরে একটা ঘুঘুকে, একটা পায়রাকে যদি বলা হয়, ঘুঘু রে পায়রা রে তুমি একটা করে দানা নিবে, 7 আসমানের উপরে উড়ে যাবে, ওখানে তুমি 70 বছর বিশ্রাম করবে, 70 বছর বিশ্রামের পরে আবার তুমি এসে একটা দানা নিবে। তাহলে 70 বছর বিশ্রাম বা 70 বছর বিরতির পরেও যদি গোটা পৃথিবীর সরিষা দানা শেষ হয়ে যায়, পুড়িয়ে যায়, এমন একটা দিন হবে, এমন একটা দিন আসবে, সেই দিন সম্পর্কে যদি পরকালবাসী যদি জেনে যায় তবু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আমার ভাই, আমার বন্ধুরা, তাহলে আপনি একটু কল্পনা করে দেখুন তো, পরকাল যদি আপনার জাহান্নাম হয়ে যায় তাহলে পরিবেশটা কেমন খারাপ হয়ে যাবে। এই জন্য আপনাকে বলছি, নবীজি বলছেন, মান কারাআল কুরআনা হারফান, তুমি যদি কোরআনের একটা অক্ষর পড়ো রে, একটা হরফ পড়ো, তাহলে তোমার আমল নামায় আমার রব 10টা করে নেকি দিবেন, তাহলে 10টা করে নেকি পেয়ে যাবেন। আর এই 10টা নেকির কারণে আপনার আমল নামাতে আল্লাহ নেকি এত লেখা লিখবেন, ওই নেকির কারণে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। এবার আপনাকে আর একটা বলে দেই, যারা মাদ্রাসায় পড়ছে, আপনাদের পার্শ্ববর্তী যে বিল্ডিং দেখছেন, ওই মাদ্রাসাতে হেফজ বিভাগ আছে, আলেমা বিভাগ আছে। তাহলে যদি কোনো একটা মেয়ে আলেমা হয়ে যায় তাহলে ওই আলেমা মেয়েটাকে আল্লাহ পাক অফার দিবে, ওরে আলিমা, কোরআন জাননেওয়ালি, তুমি কোরআন তেলাওয়াত করো আর আকাশের দিকে তুমি উঠতে থাকো, যত কোরআন পড়বে তত তুমি আকাশের দিকে তুমি স্থান পাবে, যেখানে তোমার কোরআন শেষ ওই জায়গাতে আল্লাহ পাক বলবেন তোমার এটাই হলো স্থান। তোমার স্থানটা কত বড় হবে, নবীজি বলছেন তুমি যতটা চাইবে, তোমার মন যত চাইবে ততটাই তোমার স্থান হবে। লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তাহলে দেখে নেন, তাহলে একটা মেয়ে যদি কোরআনের হাফেজা হয়ে যায়, আলিমা হয়ে যায়, তার ফজিলত কত হবে। একটা মেয়ে কোরআনের হাফেজা হলে সে আরো কোরআনের হাফেজা বানাতে পারবে। একটা মেয়ে আলেমা হলে আর একটা মেয়েকে আলেমা হবে, বা তার যে জায়গায় বিবাহ হবে শ্বশুর বাড়ির এলাকার মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিয়ে সমাজকে দূষণ মুক্ত সমাজ করতে পারবে। সেই জন্য আলেমার দরকার, আলেমের দরকার, যেমন আলেমার দরকার আলেমার দরকার, সেইভাবে সমাজকে সংস্কার করার জন্য নারীর দরকার, পুরুষের দরকার। তাহলে পুরুষেরা পুরুষদেরকে সংস্কার করবে, আলেমে মহিলারা বাড়ির মেয়েদেরকে সংস্কার করবে। সে তার ছেলেকে শিক্ষা দেবে, তার মেয়েকে শিক্ষা দেবে। সেই বাড়িতে মেয়েটা যদি আলেমা হয়ে যায়, হাফেজা হয়ে যায়, ওই মেয়েটা তার ছোট্ট অবস্থায় তার ছেলেকে, তার মেয়েকে কোরআনের শিক্ষা দিতে পারবে। এই জন্য আপনাদেরকে বলছিলাম, বীরভূম জেলাতে একটা মেয়ে তার 14 বছর নয় 10 বছরের মেয়েকে তার মা নিজেই কোরআন শিখিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। বন্ধুরে, তাহলে কোরআনের হাফেজা হলে আল্লাহর কাছে উঁচু মাকাম পাওয়া যাবে। এবার আপনারা বলবেন, উঁচু মাকাম নিয়ে কি হবে, এত তো দরকার নেই, জান্নাত হলেই হবে। আরে ভাই, দুনিয়াতে আপনার তো একটা বাড়ি হওয়ার প্রয়োজন ছিল, একতলা বাড়ি হলেই যথেষ্ট ছিল। দোতলা কেন প্রয়োজন হলো, 3 তলা কেন প্রয়োজন হলো? একটা সাইকেল থাকলেই তো যথেষ্ট ছিল, 4 চাকার কেন প্রয়োজন হলো? আচ্ছা বলুন তো, ভারতবর্ষের একজন ধনী ব্যক্তির নাম বলি, যার নাম হলো মুকেশ আম্বানি।
ওই মুকেশ আম্বানিকে আল্লাহ কত টাকা দিয়েছে, কত টাকার মালিক সে হয়তো নিজেও জানে কি না। এখন ওকে যদি বলা হয় মুকেশ আম্বানি তুই বল তোর টাকা কি আর প্রয়োজন আছে, সে কি বলবে যে আমার আর প্রয়োজন নেই? এমন কথা কি বলবে? বরং বলবে আমার আরো টাকার প্রয়োজন আছে। তাহলে নেকি যত হবে তার আর নেকি যত হবে তার কাছে আল্লাহর কাছে তার মূল্য তত বাড়বে, তার জান্নাত তত মানে উন্নত মানের হবে। এই জন্য নবীজি বলছেন ওই পেটটা মাকড়সার ঘরের মতো, যেই পেটের ভিতরে আল্লাহর কোরআন নেই। বন্ধুরে, আজকে আমরা সমাজ জীবনে শান্তিতে বসবাস করতে পারি না। আমাদের নিজের স্বামী এবং স্ত্রীদের মাঝে আমাদের ভিতরে কোরআনের শিক্ষা না থাকার কারণে আমরা সন্তানদেরকে শিক্ষা দিতে পারি না। আজকে 8 বছর ছেলে হওয়ার পরে আজকে ওই ছেলেটা বাপের কথা মতো চলে না। 8 বছর বয়স তাকে নামাজের কথা বলতে হবে। বাপ নিজেই নামাজ জানে না তো কি করে সন্তানকে নামাজের কথা বলবে? বাপ নিজেই তো বিড়ি সিগারেট গুল তেরেঙ্গা খায়, সন্তানকে কি করে বলবে? এই জন্য আজকে পরিবারের ভিতরে শান্তি নাই, আজকে সমাজের ভিতরে শান্তি নাই। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতাও যানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে রে তাদের জীবনকে সংকুচিত করে দেওয়া হবে। আজকে আপনি ভেবে চিন্তে গবেষণা করে দেখুন, আজকে কোরআনের আদর্শ কোরআনের বাস্তবতা যাদের ভিতরে নেই, আজকে তারা জীবনে হীনমন্যতায় ভোগে। তাদেরকে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমের জন্য ঘুমের ট্যাবলেট খেতে হয়, এর পরেও তাদের ঘুম আসে না। একটু মিলিয়ে দেখুন, আজকে কোরআন যাদের বাড়িতে নেই, কোরআন যাদের পরিবারে নেই, তাদের দেখবেন শান্তি নাই, পরিবারে শান্তি নেই, স্বামী স্ত্রীর মিল মহাব্বত নেই, বাবা ছেলের সঙ্গে সম্পর্ক নেই, শুধু কোরআন না জানার কারণে। কোরআন জানে এইরকম একটা পরিবার দেখান যেই পরিবারের সঙ্গে স্বামী স্ত্রীর ঝামেলা, মিল নেই, স্বামী স্ত্রীর সঙ্গে মিল রাখে না, বাপ সন্তানের সঙ্গে মিল রাখে না। এইরকম একটা পরিবার আপনি দেখান যেই পরিবারে কোরআনের শিক্ষা আছে, যেই পরিবারে কোরআনের বাস্তবতা আছে, ওই পরিবারটা দেখবেন জান্নাতের টুকরায় পরিণত হয়েছে। স্বামী স্ত্রীর মিল, স্বামী স্ত্রীর মাঝে এত সুন্দর মিল মহব্বত, স্বামী স্ত্রীর জন্য পাগল, স্ত্রী স্বামীর জন্য পাগল, সন্তান বাপের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকে কখন আব্বা আসবে, বিটি মায়ের জন্য পাগলিনী হয়ে থাকে কখন আমার আম্মু আসবে আমার কাছে। আর যাদের ভিতরে কোরআন নেই, সন্তান বাপকে সম্মান করে না, বাপ সন্তানকে আদর যত্ন দিতে জানে না। এই সিচুয়েশন গুলি একটু মিলিয়ে দেখুন তো, আমি কথাটা একটু ভুল বললাম না ঠিক বললাম? ভাই কথা বলুন, একটু ঠিক বললাম না ভুল বললাম? এবার আপনাকে বলি, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম আসে না, টাকা আছে, সুখ আছে, আপনার শান্তি নেই। আপনার টাকা আছে, বাজার থেকে আপনি লেপ কিনে নিয়ে আসতে পারবেন, বাজারে গিয়ে কোনো দোকানদারের কাছে গিয়ে বলতে পারবেন যে আমাকে একটু ঘুম দেন, এ কথা কি বলতে পারবেন? একটু শান্তি দেন, এমন কথা কি বলতে পারবেন? অসম্ভব হতে পারে না। শান্তি দেওয়ার মালিক, আরশের মালিক আল্লাহ, সেই আরশের মালিক আল্লাহর দেওয়া সংবিধান মেনে, গাইডলাইন মেনে আপনি যদি চলেন তাহলে নিশ্চিত রূপে আপনি শান্তির সমাজ গড়তে পারবেন, শান্তির পরিবার তৈরি হবে, শান্তির বাতাস আপনার পরিবারে বইতে থাকবে। পরিবারে টাকা না থাকতে পারে, দোতলা বিশতলা বাড়ি না থাকতেও পারে, এরপরেও আপনি শান্তিতে আরামে ঘুমাতে পারবেন। আপনাকে একটা একটা করে পয়েন্ট ভিত্তিক কথাগুলিকে আমি বলার চেষ্টা করব, সময় সাপেক্ষে আপনাদেরকে বলছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وإذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। নবীজি বলছেন, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটার যিনি ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছেন তিনি হলেন আমাদের গ্রুপ লিডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়,
কিন্তু তিনটে আমল চালু থাকে। তার মধ্যে হলো একটা, কেউ যদি দান করে, দানের কারণে এক কথায় সাদকায়ে জারিয়া করে যায়, সাদকায়ে জারিয়ার নেকি কিয়ামত পর্যন্ত চালু থাকে। নাম্বার 2, কেউ যদি এমন কোরআনের বিদ্যা শিক্ষা শিক্ষা দিয়ে যায়, সে মরে যাবে, এরপরেও কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। তারপরে কে যদি নেককার বা নেককারনী সন্তান রেখে যেতে পারে, ওই সন্তান তার জন্য দোয়া করবে, কবরে শুয়ে শুয়ে তার নেকি আমল নামায় জমা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে। তো তিনটের মধ্যে আপনি তিনটাই খুঁজে এখানে পাবেন। একটা হলো কি, যদি আপনি সাদকায়ে জারিয়া মাদ্রাসায় কিছু দিয়ে যান, একটা ইটের টাকা দিয়ে যান, একটা কোরআন মাজিদের দাম দিয়ে যান, তাহলেও আপনি সাদকায়ে জারিয়ার নেকি পাবেন। 2 নম্বর হলো, আপনি যদি সন্তানকে শিক্ষা দিয়ে যান, ওই সন্তান দোয়া করবে আপনার জন্য, কবরে শুয়ে শুয়েও আপনি নেকি পাবেন। সেই জন্য বলছিলাম ভাইয়া, আজকে এ মাদ্রাসাটা আলেমা তৈরি হবে। তো সেই আলেমা যদি তৈরি হয়ে যায়, তাহলে একটা পরিবার, সুন্দর পরিবার তৈরি হবে। সেই মাদ্রাসার পঠন পাঠনকে চালু রাখার জন্য আপনাদের কাছে কাঙালের মতো করে আপনাদের কাছে আমি চাইলাম, একজন আল্লাহর হস্তে 5,000 টাকা দিবেন, একজন বলবেন যে আমি সাদাকায়ে জারিয়া কবরে শুয়ে শুয়ে নেকি পাওয়ার জন্য আমি 2,000 টাকা দেব। আল্লাহর বান্দা হিসাবে একজন সর্বপ্রথম মুখ খুলুন, হয় সে 2,000 হোক বা 5,000 হোক। একজন মুখ খুলুন তো ভাই, যে আমি মাদ্রাসার শিক্ষাকে চালু রাখার জন্য আমি 5,000 টাকা দেব। কি নাম গো? শামসুন নাহার নামক একজন মেয়ে, তার বাবা দিয়েছে মালগাঁও বাড়ি, 2,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আয় আল্লাহ, তোমার বান্দা, তোমার বান্দি মাদ্রাসায় পড়ে, শামসুন নাহার তার বাবা এই মাদ্রাসার পঠন পাঠনের কাজ চালু রাখার জন্য 2,000 টাকা দান করেছেন। আল্লাহ যে আশাতে, যে নিয়াতে দান করেছেন, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দাও, মনের নেক নিয়াতকে তুমি পূরণ করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, যারা নাফিরার দেশে চলে গেছে, তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার প্রিয় আর একজন বান্দা 600 টাকা দান করেছেন, আমার বাবাজি 600 টাকা দান করেছেন। আল্লাহ গো, আমার আব্বা জান দুনিয়াতে যতদিন বাঁচবে ঈমান এবং আমলের সহিত তুমি বাঁচিয়ে রাখো। নাফিরার দেশে যেদিন চলে যাবে, সেই দিন যেন অন্ধকার কবরটা তুমি আলোকিত করে দিও। মাবুদ গো, আত্মীয় স্বজন যারা চলে গেছে, সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দিও, সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দিও। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়া, 2টি করে 1,000 টাকা, একটা করে 1,000 টাকা নবীজির এ মাদ্রাসার জন্য দিবেন। মনে কোনো রাগ, মনে কোনো চাপা ব্যথা বেদনা না রেখে মুক্ত হস্তে কেউ 1,000, কেউ 500, কেউ 2,000 করে দিবেন, আখিরাতে জান্নাত পাওয়ার জন্য। একজন বেনামিতে কোন বান্দা কি বান্দি জানি না, তিনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ, তার দানকে তুমি সাদরে মঞ্জুর করো, তার মনের আশাকে তুমি পূরণ করে দাও। আমিন। আবু হোসেন 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ, তার দানকে তুমি সাদরে মঞ্জুর করো, মনে নেক নিয়াতকে তুমি পূরণ করো। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। কোন মা, যে সমস্ত মায়েরা এসেছেন, মায়েরা কেউ 500 দিবেন, কেউ 1,000 দিবেন, কেউ 100 দিবেন, কেউ 200 দিবেন। আল্লাহ যাকে যেভাবে রেখেছেন, সে সেভাবে থেকে আল্লাহর হস্তে মেহেরবানি করে একটু দানগুলিকে পাঠিয়ে দিবেন। আমার বাবাজি ভাই যুবকেরা যারা আছেন, বা বাবাজিরা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ রাখছি, কেউ 500, কেউ 100, কেউ 200, কেউ 1,000 করে আল্লাহর হস্তে একটু আখিরাতের ব্যাংকে একটু জমা করে দেন। নবীজি বলছেন, ইয়াকুলু আবদি মালি মালি। চাঁদ দ্বারা তার বোন অসুস্থ অবস্থায়, তার বোনের
সুস্থতার জন্য 100 টাকা দিয়েছে আল্লাহ, বোন হিসাবে বোনের প্রতি কত মহাব্বত, বোনের সুস্থতার জন্য 1000 টাকা দিয়েছে আল্লাহ। তোমার দরবারে দোয়া করি তাকে হায়াতে তাইবা, সিহাতে কুল্লিয়াতুন দান করো, শিফায়ে কামিলা আজিলা দান করো, আজহাবিল বাস রব্বান নাস ওয়াশফিআন্তা শাফিলা শিফাকুল্লা শিফাল্লা ইয়াদিরু সাকামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম ইয়াশফিয়াকা। মাবুদ গো, তার দানকে তুমি কবুল করে নাও, আসমা তারাকে দ্বীনের খাদেমা হিসেবে তুমি কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই 500 টাকা, 500 টাকা নেই আপনি 200 টাকা দেন, 200 টাকা নেই আপনি 100 টাকা দেন, 100 টাকা নেই আপনি 50 টাকা দিন। আল্লাহর হস্তে যেটা দিবেন সেটা আখিরাতের ব্যাংকে জমা থাকবে। সেই দিকে লক্ষ্য রেখে যার কাছে যা আছে একটু আখিরাতের ব্যাংকে জমা করে দেন। নবীজি বলছেন, আনা আব্দু মালি মালি। মানুষ বলে আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, কিন্তু নবীজি বলছেন প্রকৃত সম্পদ হলো তোমাদের 3টা। কি নাম? আশরাফুল হক, সিরাজউদ্দিনের ছেলে আশরাফুল হক ঠিকাদার। 200 টাকা নগদ আর 3000 টাকা বাকি। আল্লাহ, প্রবাস জীবন কষ্টের জীবন, মাবুদ গো, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি দান করেছেন, মোট 5000। আল্লাহ তার দানকে কবুল করে নাও। তার আব্বা যদি চলে যায়, ফোন পের মাধ্যমে দিয়ে দিয়েছে, আর তার আব্বা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকে, শিফায়ে কামিলা দান করো। আর যদি না ফেরার দেশে চলে যায়, আল্লাহ তার বাবার কবরটাকে তুমি প্রশস্ত করে দাও, জান্নাতের বিছানা তুমি বিছিয়ে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন যুবক ভাই আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাদরে মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। আফসার আলী বাবাজি, আফসার আলী বাবাজি 600 টাকা দান করেছেন। আল্লাহ, আফসার আলী দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে তুমি পূরণ করে দাও, হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করো। একজন বেনামি 100 টাকা দান করেছেন, আল্লাহ বেনামির দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। আসনো আসনো ভাই আসনো চলিয়া, মাদ্রাসার লাগে কিছু দান হাতে লয়া, দান করলে ভালো হয় না, দান করলে ভালো হয়, হাদিসেতে কয়, নাদানের আদান হতে দূরে সরে রয়, বকিলতি আদাওতি যে জন করিবে, ইমানের জমি তার নোনা পড়ে যাবে। এনার ছেলে আমাদের মাদ্রাসার শিক্ষক ছিলেন, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন। কি নাম ওনার? আব্দুল ওহাবের ছেলে, আব্দুল ওহাবের ছেলে আল্লাহ আজিজুর রহমান মাদ্রাসার শিক্ষক ছিলেন। আজকে আল্লাহ দুনিয়াতে নেই, অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার আব্বা 500 টাকা দিয়েছে ছেলে রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ গো, তোমার বান্দা কি অবস্থায় আছে জানি না, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, বাবাকে ধৈর্য ধারণ করা তৌফিক তুমি দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। আমাদের এই মাওলানা সাহেবের ভাস্তা 200 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আর মাওলানা সাহেবের ছোট ভাই 1000 টাকা দান করেছেন। আল্লাহ গো, কি নিয়তে দিয়েছে জানি না, তুমি জানো। আল্লাহ দয়া করে তার মনের নিয়তকে পূরণ করে দাও। আয় আল্লাহ, শিফায়ে কামিলা আসিলা দান করো। আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। মাওলানা সাহেবের দাদু 200 টাকা দান করেছেন, আল্লাহ 200 টাকা দান করেছেন, তার দানকে কবুল করে নাও। আয় আল্লাহ, মৌলভী শাহাবুদ্দিন সাহেব 50 টাকা দান করেছেন। ফরিজউদ্দিন 500 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। উজির 50 টাকা দান করেছেন, আল্লাহ উজিরের দানকে তুমি কবুল করে নাও, মনে নেক নিয়াতকে তুমি পূরণ করে দাও, শিফায়ে কামিলা আজিলা দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, নবীজি বলছেন মানুষের মূলত সম্পদ হলো 2-3টি। যেটা সে খায় এটা হলো তারই সম্পদ, যেটা সে পড়ে এটা হলো তার সম্পদ। খেলো পায়খানা হয়ে নষ্ট হয়ে গেল, জামা কাপড় ক্রয় করলো পরলো ছিটে গেল নষ্ট হয়ে গেল, এই দুটি হলো তার সম্পদ। আর 3 নম্বর সম্পদ হলো সেটাই যে সম্পদ আল্লাহ রাস্তায় দান করে জমা রেখে দিয়েছে, এটাই হলো তার প্রকৃত সম্পদ। ভাইরা আমার, আখিরাতের ব্যাংকে যেটা জমা রাখতে পারবেন ওটাই আল্লাহর কাছে জমা হয়ে যাবে, ওটাই আপনাকে কিয়ামতের মাঠে সাক্ষাৎ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ আপনাকে যেভাবে রেখেছেন সেভাবে আল্লাহর হস্তে প্রকাশ্যে দিবেন, গোপনে দিবেন, রাত্রিতেও দান করবেন, দিনেও দান করবেন, যেভাবে সম্ভব হবে সেভাবে। আল্লাহ যাকে যেভাবে রেখেছেন সে সেভাবে দিবেন।
একজন বিধবা মহিলা স্বামীকে হারিয়েছে, তার রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছে। আর একজন বাবাকে হারিয়েছে, বাবা রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছে। আর একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আর একজন মাদ্রাসার ইংরেজি শিক্ষক রাকিব উদ্দিন সাহেব, উনি 1000 টাকা দান করেছেন। আর একটা ছেলে আল্লাহ 50 টাকা দান করেছেন। আল্লাহ কি আশা কি নিয়তে দিয়েছে তুমি জানো। আল্লাহ দয়া করে সবার মনে নিয়তকে পূরণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা যে জায়গাতে দাঁড়িয়ে আছেন ওই জায়গা থেকে আপনারা আল্লাহর হস্তে দিবেন। এবার আপনাদেরকে ছোট্ট করে বলে দেই, বন্ধুরে, গোটা পৃথিবীর অবস্থা এত ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, গোটা পৃথিবীতে যেন মুসলিম উম্মাকে একটা হিংস্র প্রাণী, নেকড়ে বাঘ যেমন একটা গরুকে মহিষকে যেমন টেনে হিচড়ে খায়, সেই রকম ভাবে গোটা পৃথিবীতে যত ধর্মের মানুষরা রয়েছে সমস্ত ধর্মের মানুষেরা যেন মুসলিমদেরকে মারার জন্য ওত পেতে বসে আছে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে, মুসলিমদের মাদ্রাসা ভাঙছে, মসজিদ ভাঙছে, মুসলিমদের দাড়ি ধরে ধরে টেনে টেনে মারছে। আল্লাহ তোমার একজন বান্দা 50 টাকা, আর মাওলানা আর একজন মোহাম্মদ কালাম নাম, সে 500 টাকা দান করেছে। আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করে নাও। মুজিবুর রহমান 100 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। আর একজন 250 টাকা দান করেছেন। আল্লাহ কি নিয়ত দিয়েছে জানি না, আল্লাহ তার নিয়তকে পূরণ করে দাও। আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। মহিলাদের কাছ থেকে মহিলাকে একজন দিয়েছে জানি না, আল্লাহ একটা কোরআন দান করেছে আর একটা রেহেল দান করেছে। আল্লাহ তার দানকে তুমি সাদের মঞ্জুর করে নাও, মনে নেক নিয়তকে তুমি পূরণ করে দাও। কোরআনের বক্তব্য শুনে কোরআন একটা দান করেছে, আল্লাহ তার কোরআন মেনে চলা তৌফিক তুমি দান করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আপনাদেরকে বলছি বর্তমান সময়ের অবস্থা কত ভয়াবহ। আপনাদেরকে এখান থেকে ফেরত দিলে তো বলছিলাম ভাই, যেমন একটা হিংস্র প্রাণীতে একটা মহিষকে, একটা গরুকে, একটা হরিণকে কেমন ভাবে নির্মম করে খায়, এটা আপনারা দেখতে পান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এরপরে আপনাদেরকে বলছি, গোটা পৃথিবীতে মুসলিম নামকে বডিটার উপরে কি অত্যাচার করছে আপনারা দেখছেন। এবার বলবেন কেন, ছোট্ট করে বলি, যেমন একটা ফুটবল 11 দুগুণে 22 জন প্লেয়ার প্রহার করছে, মারছে, তো একটা নরম হৃদয়ের মানুষ খেলা দেখতে গেছে, এমতো অবস্থায় মনে মনে বলছে, ভাই বল, তুই কি অন্যায় করেছিস রে, যে তোকে 22 জন যুবক পিটছে, মারছে, পালিয়ে যাচ্ছিস, আবার কুড়িয়ে নিয়েছে, মারছে, কি অন্যায় করেছিস। শেষ পর্যন্ত বলটা তার কাছে এসে গেছে, বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে, ভাই বলতো তোর কার পাকা ধানে মই লাগিয়েছিস, কার ছেলেকে পানিতে ডুবিয়ে মেরেছিস, যে তোকে 22 জন প্লেয়ার মারছে, তুই বল কি অন্যায় করেছিস। বল তখন বলছে, ভাই আমি কোনো অন্যায় করিনি, কারোর ছেলেকে পানিতে ডুবিয়েও মারিনি, কারোর পাকা জমিতে মইও লাগাইনি, কেবলমাত্র আমার ভিতরটা ফাঁপা মজবুত নয়, অতএব তারা যেভাবে আমাকে মারছে, পিটছে, ওরা যেভাবে আমাকে আঘাত করছে, আমার ভিতরটা যদি মজবুত থাকতো রে, তাহলে আমাকে যেভাবে মারছে এভাবে মারলে পশ্চিম বাংলার কোন হসপিটালে তার ট্রিটমেন্ট হতো না, তাকে ভিলোর হসপিটালে গিয়ে তার পাকে অপারেশন করে ব্যান্ডেজ করে নিয়ে আসতে হতো। আমার মজবুত ভিতরটা নয় বলে আমাকে মারছে। বন্ধুরে, আজকে পৃথিবী মুসলিম জাতি অন্যায় মুসলিম জাতির উপর অত্যাচার চালাচ্ছে, মুসলিম জাতি মার খাচ্ছে। কেবলমাত্র মুসলিমদের মার খাওয়ার কারণ হলো মুসলিমদের ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমানটা নষ্ট হয়ে যাওয়ার কারণে মুসলিমদেরকে মারছে। এই জন্য কখনো মসজিদ, কখনো আপনার বাবরি মসজিদ, কখনো আপনার জ্ঞানবাপী মসজিদ, আবার আমাদের হাত লাগিয়েছে মালদার ঐতিহ্যবাহী মসজিদ, যেই মসজিদটার নাম হলো আদিনা মসজিদ। ওই আদিনা মসজিদ নয়, বরং এটা আদিত্যনাথ মন্দির, এটা দাবি করেছে। বন্ধুরে, এটা দাবি করার সাহস পেয়েছে শুধু আমাদের মতো
দুর্বল ইমানদারের জন্য। আজকে শুধু আলেমরা প্রতিবাদ করেছে, আলেম বাদ দিয়ে একটা নেতা নেই, একটা রাজনৈতিকবিদ নেই, একটা ডাক্তার নেই, একটা মাস্টার নেই, একটা ইঞ্জিনিয়ার নেই, একটা প্রফেসর নেই যে এটা আদিত্যনাথ মন্দির নয় বরং আদিনা মসজিদে ছিল, আদিনা মসজিদই থাকবে, এরকম কথা বলার কোন সৎ সাহসের লোক নেই। যদি ঈমান থাকতো তাহলে সৎ সাহস নিয়ে আগিয়ে গিয়ে প্রতিবাদ গড়ে তুলতো। মসজিদ আছে, মসজিদ থাকবে, এখানে আদিত্যনাথ মন্দির নয় বরং আদিনা মসজিদ আছে, মসজিদই থাকবে। এটা আলেম বাদ দিয়ে প্রতিবাদ করার লোক আজ পর্যন্ত কাউকে দেখলাম না। কোন নেতা নেই, কোন নেত্রী নেই, কোন আপনার কোন একটা ডাক্তার নেই, মাস্টার নেই, কোন মানুষ নেই। এটা মসজিদ, মসজিদই ছিল, মসজিদ থাকবে। এই সাহসটা কেবলমাত্র হয়েছে মুসলমান আলেম ওলামাদের। আমার ভাই, আমার বন্ধুরা, আমরা যদি ইমানের বলে বলিয়ান হয়ে যেতাম তাহলে কেউ আমাদের মসজিদের দিকে আঙুল তোলার সাহস পেত না, মাদ্রাসার দিকে সাহস পেত না, মুসলিমদেরকে মারবো এর সাহসটাও পেত না, সবকিছু ভুলে যেত। এই জন্য আপনাদেরকে বলছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বন্ধুরে আমাদেরকে ইমানদার হয়ে যেতে হবে। আর বেঈমানের বাচ্চা বেঈমানদেরকে বলছি, ভাই তোমাদের কোনোদিন তোমাদের মন্দিরে আমরা হাত লাগাতে যাই না, তোমাদের মন্দিরে প্রণাম করতে নিষেধ করি নাই। অতএব তোমরা তোমাদের ধর্ম করো, আমরা আমাদের ধর্ম করব। আমাদের মসজিদে আঙুল তোলার চেষ্টা করবে না, তোমরা তোমাদের ধর্ম পালন করবে, আমরা বাধা দিব না। ভাইরা আমার, আজকে মাদ্রাসা চলছে, মাদ্রাসার জন্য যদি ভিখারির মতো 100 টাকা, 200 টাকা, 300 টাকা করে বার না হয় তাহলে ঈমান কি করে থাকতে পারে? সেই সময়কার মানুষেরা সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা তারা নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে ইসলামের জন্য। নিজের সন্তানকে মা যুদ্ধের পোশাক পরিয়ে দিয়ে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে, নিজের স্বামীকে যুদ্ধের অস্ত্র তুলে দিয়েছে, চলে যাও, হয় দিন প্রতিষ্ঠিত হবে আর না হয় তুমি শাহাদাত বরণ করে আমি শহীদের স্বামী হতে চাই, না হয় দিন ইসলামের প্রচার প্রসার হবে, এই জন্য বিজয় পতাকা দেখতে চায়। এই নিয়তে স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে পাঠিয়ে দিয়েছে, মা তার সন্তানকে পাঠিয়ে দিয়েছে। শত শত মা নিজের সন্তানকে হারিয়ে বুককে খালি করেছে, শত শত স্ত্রী তার স্বামীকে হারিয়ে বিধবার সাজসজ্জা গ্রহণ করে এসেছে আমাদের কাছে কোরআন। এই জন্য একজন দার্শনিক বলছেন, ওরে পৃথিবীর মানুষ তোরা শুনে নে, তোরা কোরআনকে দেখছিস কলমের কালিতে সাদা কাগজে লেখা, আর আমি দার্শনিক বলছি না না না, কলমের কালিতে নয়, কাগজে লেখা আছে শহীদের রক্তে। শহীদরা রক্ত দিয়েছিল বলে পৃথিবীর বুকে কোরআন এসেছিল, আর শহীদরা রক্ত না দিলে পৃথিবীর বুকে কোরআন আসতো না। তাহলে নিজের জীবনের দাম বেশি না টাকার দাম বেশি? আজকে কোরআনের জন্য কেউ 500 টাকা দিবেন, কেউ 200 টাকা দিবেন, কেউ 100 টাকা দিবেন, আল্লাহর হস্তে দিয়ে দিবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ কোরআনের জন্য 500 টাকা দিয়েছে, এর জন্য তুমি শহীদের কাতারে দাঁড় করায়, কিয়ামতের ময়দানে কোরআনের মহব্বতের কাতারে তুমি দাঁড় করিয়ে আমাকে তুমি জান্নাতের সার্টিফিকেট প্রদান করবে। এই নিয়তে 100 টাকা করে দিবেন, 500 টাকা করে দিবেন। কোন মা আছেন, বোন আছেন, তারা কেউ 50, কেউ 100, কেউ 200 করে দিবেন। আমার বাবাজি ভাই যুবকেরা যারা আছেন সবার কাছে অনুরোধ রাখবো, মাদ্রাসার জন্য আপনি কেউ 500 টাকা দিয়ে সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। টাকা যদি না থাকে আপনি বিদ্যা দিয়ে মাদ্রাসার দিকে সাহায্যের হাত বাড়াবেন। আপনার তা বিদ্যা নেই, আপনি দৈহিক শ্রম দিয়ে দ্বীন ইসলামের প্রচার করার চেষ্টা করবেন। আপনার দৈহিক শ্রম দেওয়ার যদি ক্ষমতা না থাকে তাহলে আপনার যদি পকেটে টাকা থাকে পকেটের টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন। এই জন্য ভাই আমার বলছিলাম, একজন 500 টাকা দিয়েছে, 100 টাকা দিয়েছে, আর একজন 450 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা, একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ কে কত দিয়েছে জানি না, তুমি জানো। আরশের মালিক আল্লাহ সবার দানকে তুমি কবুল করে না, মনে নেক মাসাকে তুমি পূরণ করে দাও। নাইমের ছেলে একজন যুবক 400 টাকা দান করেছেন, আল্লাহ তার মনের আশাকে তুমি পূরণ করে দাও। হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করো। কত টাকা দিয়েছে? আর একটা সাকিম উদ্দিন 500 টাকা নগদ দিয়েছে। মাদ্রাসার শিক্ষক ছাত্রীর একজন গার্জেন 500 টাকা নগদ দিয়েছে, 1000 টাকা বাকি।
আল্লাহ যে আশা উদ্দেশ্যে দান করেছেন সে আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও, মনের নেক মাকসাদকে তুমি পূরণ করে দাও, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বেশি চাইনি, আপনাদের কাছে 500 করে টাকা চেয়েছি। 500 টাকা নেই, আপনি 200 টাকা দিবেন। 200 টাকা নেই, 100 টাকা দিবেন। 100 টাকা নেই, 50 টাকা আছে, 50 টাকা দিবেন। 50 টাকাও যদি না থাকে, আপনি 20টা টাকা দিয়ে মাদ্রাসার সাহায্যের হাতটা আপনি বাড়িয়ে দিবেন। আর এই দান আপনার দিনের খেদমতে কাজে লাগবে। বেঈমানদেরকে আমরা দেখিয়ে দিয়েছি যুগ যুগ ধরে, বেঈমানরা মুসলমানদেরকে মেরেছে, মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে। আমরা তাদেরকে বলতে চাই, তোরা কত ভাঙবি ভাঙ, আর আমরা আমাদের হাড় ভাঙা পরিশ্রমের টাকা দিয়ে মাদ্রাসা গড়েছি, মসজিদ গড়ব, গড়েই আল্লাহর জান্নাতে যাব। আল্লাহর বান্দা একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ গো, তোমার বান্দার দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও, মনে নেক মাকসাদকে তুমি পূরণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, 100 টাকা দেনেওয়ালা নেই? যারা সামনে বসে আছেন, কার পকেটেই না 100 টাকা আছে? ভাই, সবার পকেটেই 100 টাকা আছে, 200 টাকা আছে, 50 টাকাও আছে। আল্লাহর হস্তে একটু মাদ্রাসার জন্য একটু হাতটা বাড়িয়ে দেন। মাদ্রাসার জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে আল্লাহকে বলুন যে, আল্লাহ, এর বিনিময়ে আমি অভাবে আছি, আমাকে সচ্ছলতা দাও, আমি অসুস্থ, আমাকে শিফা দাও, আল্লাহ আমি সমস্যায় আছি, তুমি সমাধান করে দাও। এ নিয়াতে আপনি আল্লাহর হস্তে একটু জমা করে দেন। যাকে যেভাবে আল্লাহ রেখেছেন সে সেভাবে দিবেন। আরেকজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাদরে মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। আর একটা ছোট্ট বাচ্চা হাসতে হাসতে এসে 100 টাকা দিয়েছে, আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, আমার ভাইয়ের দানকে তুমি সাদরে মঞ্জুর করো, আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। ভাইয়া, কত বলবো, মা বোনদের দান এখনো আসেনি, হয়তো মা বোনদের দান আসবে। মা বোন, আপনাদের কাছে একটা চাদর নিয়ে আপনাদের কাছে যা আছে 10, 20, 50, 100, 200 যদি থাকে, আল্লাহর হস্তে মেহেরবানি করে একটু জমা করে দেন। বাবাজি ভাই, যুবক যারা আছেন, আপনাদেরকে বলছি, আল্লাহর হস্তে 500 টাকা, 100 টাকা, 200 টাকা আল্লাহর হস্তে একটু জমা করে দেন। তো আজকের বক্তব্যের বিষয় আমার ছিল কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা। পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ, যেই ধর্মগ্রন্থ আপনাকে শিখতেই হবে, এ ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছে। শিক্ষা লাভ করলে কি হবে সেটাও আপনাকে শোনালাম, আর এই কোরআনের শিক্ষা লাভ না করলে কি হবে সেটাও আপনাকে শোনালাম। এখন আমাদের সকলের দায়িত্ব হবে কোরআন শিখা, কোরআন অনুযায়ী আমল করা, আমল অনুযায়ী মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া। আপনাকে আমাকে সকলকে চেষ্টা করতে হবে। শুধুমাত্র আলেমরাই দ্বীনের খেদমত করবে আর আপনারা বসে থাকবেন, এটা নয়। নবীজি বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে যদি কথা একটাও জানা থাকে, তবু তোমরা জানিয়ে দাও, পৌঁছে দাও। যাকে যেভাবে আল্লাহ যতটুকু জ্ঞান দান করেছেন দ্বীনের, সে ততটুকু দ্বীনের খেদমত করবে। সেই জন্য দ্বীনের ব্যাপারে আপনাকে সকলকে আমাকেও প্রচেষ্টা করতে হবে। 100 টাকা একজন দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। শামসুলের মেয়ে 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা ফি আহলিকা ওয়া মালিকা। মা বোন, একটু তাড়াতাড়ি পাঠান, আমার টাইম যা ছিল পার হয়ে গেছে। আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এর পরে পরে মাদানী সাহেব আসবেন, তো ওনাকে তো আর কালেকশন করতে হবে না, বা কালেকশন করাও ওনার দ্বারা সম্ভব নয়। মহাজ্ঞানী যোগ্য একটা মানুষ মেহমান আসবেন, ওনাকে এসে চাইতে হবে, এটা মেনে নেওয়া যায় না। সেই জন্য আপনাদেরকে বলছি, যার কাছে যা আছে একটু তাড়াহুড়ো করে চলে আসুন। 20, 50, 100, 200 করে দেনেওয়ালা যারা আছেন, একটু তাড়াতাড়ি একটু চলে আসুন ভাই। বেশি আর টাইম নেই, টাইম ওভার হয়ে গেছে। এটাই কালেকশনের পর্ব শেষ। আর হয়তো কেউ চাইবে না, পারলে আপনারা চুপচাপ দিয়ে যাবেন, আর হয়তো চাইবে না, কিন্তু আপনাদেরকে বলছি একটু তাড়াতাড়ি দিয়ে দেন। একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আর একজন ভাই আমার 1205 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও।
জাযাকাল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ, তোমার বান্দা 1250 টাকা দিয়েছে, তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও, মনের নেক মাকসাদকে তুমি পূরণ করে দাও, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করবে, আল্লাহুম্মা আমিন। ইস্তেহার আলী এই গ্রামে বাড়ি, 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যদি অসুস্থ থাকে আল্লাহ শিফায়ে কামিলা আজলা দান করো, অভাবে থাকলে আল্লাহ সচ্ছলতা দান করো। আত্মীয় স্বজন যারা চলে গেছে না ফেরার দেশে, আল্লাহ সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আর একজন 210 টাকা দিয়েছে, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও, মনের নেক নিয়াতকে তুমি পূরণ করে দাও, আল্লাহুম্মা আমিন। মা বোন, কি হলো জানি না, শুনলাম নাকি পুরুষের তুলনায় মেয়েদের সংখ্যা ডবলেরও বেশি। তো মেয়েদের দান এখনো আসতে লাগেনি। মা বোন, আপনাদের কাছে নতুন করে আর কেউ চাইবে না, কালেকশন আর হবে না, তো আপনারা এখনই দিয়ে দেন। এরপরে মাদানী সাহেব আসবেন, জ্ঞানগর্ভ কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করবেন। তো সেই জন্য আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আপনাদের দানগুলিকে একটু পাঠিয়ে দেন। যত তাড়াতাড়ি আপনারা আপনাদের মূল্যবান দান পৌঁছে দিবেন, তত তাড়াতাড়ি মাদানী সাহেব এসে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুরু করবেন। তো কোরআন শিক্ষা যদি সমাজে চালু হয়ে যায়, তাহলে সমাজ থেকে সমস্ত রকমের অশান্তি মিটে যাবে। কোরআন শিক্ষা যদি চালু না হয়, আগাছাতে ভরে যাবে। কোরআন যাদের ভিতরে আছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় যদি কেউ করে, আলেমরাই করে। তো আলেমদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, পৃথিবীর সব থেকে বেশি ভয় আল্লাহকে করে তারা হলো আলিম। তো একজন আব্দুর রাজ্জাক কাসনামারি, আব্দুর রাজ্জাক সাহেব কাসনামারি থেকে 1000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, শিফায়ে কামিলা আজলা দান করো। আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন বাড়ির সকলকে তুমি নামাজি বানিয়ে নাও, সকলকে তুমি ঈমানের আলোয় আলোকিত করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। ভাইয়া একটু তাড়াতাড়ি আসুন। কোরআন শিক্ষার পিছনে আপনি একটু টাকাকে ব্যয় করুন। কোরআন শিক্ষার পিছনে যদি আপনার অর্থ আপনি ব্যয় করেন, তাহলে কোরআন শিক্ষার কারণে আপনি আল্লাহর কাছে অনেক মর্যাদায় আপনি অধিষ্ঠিত হতে পারবেন। সেই দিকে লক্ষ্য রেখে আপনার মূল্যবান দান একটু পাঠিয়ে দেন। এই দান আপনাকে জান্নাতের রাস্তায় পৌঁছে দেবে ইনশাআল্লাহ। সেই জন্য আমার মা ও বোন, আপনাদের কাছে যার কাছে যা আছে 10, 20, 50, 100, 200 করে আপনারা একটু দানগুলিকে পাঠিয়ে দেন। আমার আব্বাজান ভাই যুবকেরা যারা আছেন, আপনাদেরকেও বারবার বলছি, আপনারাও আপনাদের একটু মূল্যবান দানগুলিকে পাঠিয়ে দেন। একটা মহিলা 300 টাকা, 400 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। জাযাকাল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। একজন বুড়ি মহিলা নুরুল ইসলাম 100 টাকা দিয়েছে। একজন বৃদ্ধা মহিলা আল্লাহ সেও 10 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি সাদের মঞ্জুর করে নাও, মনে নেক মাকসাদকে তুমি পূরণ করে দাও, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার 20 টাকা দিয়েছে, আমার ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। ভাই আল্লাহ শিফায়ে কামিলা আজলা তুমি দান করো। আত্মীয় স্বজন যারা চলে গেছে না ফেরার দেশে, সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আপনাদেরকে ছোট্ট করে একটা ঘটনা শুনিয়ে দিই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ বিন হুযায়ফা আস-সাহামী। আব্দুল্লাহ বিন হুযায়ফা আস-সাহামী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়ার কারণে এক জায়গায় তিনি গ্রেফতার হয়ে গেলেন। বলে দেওয়া হলো, ওগো আব্দুল্লাহ বিন হুযায়ফা আস-সাহামী, তোমাকে আজকে গ্রেফতার করা হলো, তোমার সঙ্গী সাথী সহ যারা আছে সকলকে আগামীকাল শুলিতে চাপিয়ে শেষ করে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন
হুযায়ফা সাহাবী বলছেন, আল্লাহর দ্বীনের জন্য যদি শহীদ হয়ে যায়, সুলির মঞ্চে চেপে, ফাঁসির মঞ্চে চেপে, এতে কোনো বাধা বিঘ্ন নাই, দ্বীন ইসলামের জন্য দিয়ে দিব জীবনটা, কোনো সমস্যা মনে করব না, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহাবীকে বলা হলো, হে আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহাবী, তুমি শুনে রেখে দাও, আগামী কাল সকাল বেলায় তোমাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে, অতএব তোমার জন্য একটা অফার দেওয়া হবে, ওই অফারটা তুমি যদি গ্রহণ করতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, বাঁচিয়ে দেওয়া হবে। অফার হলো একটা, কি? তুমি যদি দ্বীন ইসলাম থেকে ফিরে আসো তাহলে তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে, আর দ্বীন ইসলাম থেকে যদি ফিরে না আসো তাহলে তোমাকে মেরে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ বিন বড় যেমন 5,000 এর মধ্যে 3,000 মালদা শামসি 2,000 টাকা বাকি আছে, 5,000 নগদ, 5,000 তাই তো। মাওলানা সাহেবের বড় জামাই শামসি থেকে 5,000 টাকা, 5,000-এর মধ্যে 3,000 টাকা নগদ দিয়েছেন, আর 2,000 টাকা বাকি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও। মা অসুস্থ অবস্থায় আছে, তার মাকে তুমি শিফায়ে কামেলা আজেলা তুমি দান করো। আয় আল্লাহ, তার মা অসুস্থ অবস্থায় আছে, তোমার কাছে দোয়া করি, তুমি ডাক্তারের ডাক্তার, তুমি কবিরাজের কবিরাজ, আল্লাহ তুমি ভালো করলে ভালো হবে, না হয় ভালো হওয়া সম্ভব নয়। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তাকে শিফায়ে কামেলা আজেলা তুমি দান করো। আযহাবিল বাস রাব্বান নাস বিসমিল্লাহি ওয়াল সালামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আর একজন 50 টাকা বৃদ্ধ মানুষ দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে না, আমিন, আল্লাহুম্মা আমিন। এরপরে আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহাবী এবার বললেন, আশরাফুলের বাবা সিরাজউদ্দিন 100 টাকা, 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আশরাফুলের বাবা সিরাজউদ্দিন 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। অসুস্থ হালাতে আছে, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম মাইয়াশফিয়াকা, আমিন, আল্লাহুম্মা আমিন। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহাবী বললেন, জীবন দিয়ে দিব, ইসলাম ছাড়বো না। এরপরে বলা হলো, ওরে আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহাবী, তোমাকে বলা হলো দ্বীন ইসলাম থেকে যদি ফিরে আসো তাহলে বেঁচিয়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে, আর যদি ফিরে না আসো তাহলে তোমাকে ফাঁসির মঞ্চে উঠে তোমাকে বিদায় করে দেওয়া হবে। তবে আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহাবী বললেন, আমি ভয় পাই না, আমি জীবন দিয়ে দেব, মরে যাব, আল্লাহর জান্নাতে চলে যাব, অতএব দ্বীন ইসলাম থেকে আমি ফিরতে রাজি নই। এরপরে বলা হলো, ওরে আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহাবী, তুমি শোনো, আমি রাজা, আমি বাদশা, তোমাকে আর একটা অফার দিলাম, মানে জনগণের মাঝে তোমাকে আমি ফাঁসির মঞ্চ থেকে বাঁচতে তখনই বাঁচিয়ে দিব যখন তুমি জনগণের সামনে আমার কপালে একটা চুমা দিবে। একটা তুমি যদি চুমা দিয়ে দাও তাহলে আমি তোমাকে ফাঁসির মঞ্চ থেকে তোমাকে বাঁচিয়ে দেব। শুধু তোমাকেই নয়, যাদেরকে গ্রেফতার করেছি সকলকে ছেড়ে দেব। আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহাবী মনে মনে ভাবলেন, বেঈমানের বাচ্চা বেঈমান, আমি আমার জীবনের জন্য তোর গালে আমি কপালে চুমা দিতাম না, দিবও না, কিন্তু সাহাবীরা অনেক বন্দী হয়ে আছে, সব সাহাবীরা যদি আজকে ছাড় পেয়ে যায় দ্বীন ইসলামের অনেক খেদমতের কাজ হবে, এই জন্য তোর কপালে চুমা দিয়ে তাদের জীবনটা আজকে তোর কাছ থেকে বিদায় নিয়ে যাব। আব্দুল্লাহ বিন হুযায়ফা আস-সাহামী এমতো অবস্থায় শুলির মঞ্চে যখন চাপাবে, এই অবস্থায় তিনি এবার হাসছেন, আর এই অবস্থায় শুলির মঞ্চে যখন চাপছেন তখনই তিনি কান্না করছেন। জিজ্ঞাসা করলো, এবার মনে হয় ভয় এসে গেছে, জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ বিন হুযায়ফা, তোমার কি ভয় এসে গেছে? তুমি কি শুলির মঞ্চে চাপার জন্য ভয় করছো? আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহাবী বলছেন, না না না, আমি শুলির মঞ্চে চাপার জন্য নিজের জীবনের জন্য ভয় করি নাই। আমি কেন কাঁদছি শুনে নাও, আজকে আমার শরীরে একটাই কেবলমাত্র আত্মা, একটাই কেবলমাত্র আত্মা, এই জন্য আমি একটা আত্মাকে উৎসর্গ করতে পারছি, এই জন্য কাঁদছি। যদি এই সুবর্ণ সুযোগে আমার আল্লাহ প্রত্যেকটা লোম পরিমাণ যদি আমার জীবন আল্লাহ দিতেন, প্রত্যেকটা জীবনকে আমি ইসলামের জন্য উৎসর্গ করে দিতাম। আমার ভাই, আমার বন্ধুরা, আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চ থেকে এবার নামিয়ে দিয়ে ফাঁসির মঞ্চের আসামি থেকে ছাড় দেওয়া হলো। এবার বলা হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহাবী রে,
তুই যদি আমার কপালে চুমা দিস তাহলে সবাইকে ছেড়ে দেব। আব্দুল্লাহ বিন হুযায়ফা স্বামী এই নিয়াতে দিলেন, আল্লাহ গো, তোমার জমিনে তোমার দ্বীনের দাওয়াত চলবে, সাহাবীরা যদি সবাই মারা যায়, সবাই যদি ফাঁসির আসামি হয়ে যায়, কে বা দ্বীনের দাওয়াত দেবে? এই জন্য তার কপালে চুম্মা দিয়ে আমি সবাইকে আজকে ফাঁসির আসামি থেকে তাদেরকে স্বাধীন কয়েদি হিসাবে তাদেরকে ছাড় করে নিয়ে বাড়ি যাব, এই জন্য তার কপালে আমি চুমা দিলাম। আমার ভাই, আমার বন্ধুরা, একটা মুসলমান, একটা দ্বীনদার মানুষ, একটা ঈমানওয়ালা মানুষ কোনদিন বাতিলের কাছে মাথা নত করতে পারে না। বাতিলের কাছে তারা জীবন দিতে পারে, জীবন দিতে পারে, বাতিলের কাছে তারা মাথা নত করতে পারে না। গোটা বিশ্বে আজকে যেটা চলছে, মাদ্রাসা মসজিদ নিয়ে যেটা চলছে, এই সময় যদি তাদের মতো ইমানদার থেকে যেত, তাদের মতো আল্লাহওয়ালা থেকে যেত, পৃথিবী কোনো মায়ের বেটার ক্ষমতা ছিল না। আজকে বাবরি ভেঙে তারা রাম মন্দির তৈরি করবে, তারা জ্ঞানবাপী মসজিদ দখল করে পূজা করবে, আদিনা মসজিদের ভিতরে পূজা করবে, কোনো মায়ের বেটার ক্ষমতা হতো না। শুধু ইমানদার না থাকার কারণে আজকে তাদের জন্য সাহস হয়ে যাচ্ছে। আমার ভাই, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, দিনের জন্য আপনাকে আমাকে কিছু না কিছু করতেই হবে। আর এই কারণে কিয়ামতের মাঠে বলতে পারবেন, আল্লাহ, আমি দিনের এই কাজ করেছি, ওই কাজের মাধ্যমে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। এই জন্য যাকে যেভাবে আল্লাহ রেখেছেন সে সেভাবে থেকে দিনের জন্য কাজ করবেন। একজন আল্লাহ মাওলানা সাহেবের বড় ভাবি, উনি 100 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনে নিয়াতকে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, মা বোনদের কাছ থেকে অগচ্ছিত ভাবে কিছু টাকা এসেছে, কে কত এসেছে, কে কত দিয়েছে জানি না, আল্লাহ তুমি জানো। আল্লাহ দয়া করে তাদের দানকে তুমি কবুল করে মনে নিয়াতকে তুমি পূরণ করে দাও, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো, আমিন আল্লাহুম্মা আমিন। মাওলানা সাহেবের ছোট জামাই সেলিম 2000 টাকা দান করেছেন। 2000 টাকা দান, আল্লাহ তার দানকে কবুল করে নাও। এহকাল পরকাল তার ঈমানের, এহকাল পরকাল তার ভালো করো। মনের ভিতরে তুমি ঈমান জ্বালিয়ে দাও, বাড়ির সকলকে তুমি নামাজি বানিয়ে নাও, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই, এত করে আপনাদেরকে বললাম, মেয়েদের কাছ থেকে মাশাআল্লাহ 5900 টাকা এসেছে, মা বোনদের কাছ থেকে 5900 টাকা এসেছে। আল্লাহ মা বোনদের দান তুমি কবুল করো, কে কত দিয়েছে আমরা জানি না, আল্লাহ তুমি জানো। আল্লাহ দয়া করে তাদের দানকে তুমি কবুল করে নাও। একজন 50 টাকা দিয়েছে চাদরে, আবার আপনাদের পক্ষ থেকে এসেছে 700 টাকা। কে কত টাকা দিয়েছেন আমরা জানি না, আল্লাহ তুমি জানো। আল্লাহ সবার দানকে তুমি কবুল করে নাও, মনের নেক নিয়াতকে তুমি পূরণ করে দাও। আল্লাহ, কেউ যদি অসুস্থ অবস্থায় থাকে আল্লাহ শিফা দান করো। আল্লাহ, কেউ অভাবগ্রস্ত থাকলে আল্লাহ তাকে সচ্ছলতা দান করো। আয় আল্লাহ, আত্মীয় স্বজনকে যারা হারিয়েছে তাদের আত্মীয় স্বজনকে জান্নাতের বিছানা তুমি বিছিয়ে দাও, সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মাশাআল্লাহ, মা বোনদের কাছ থেকে আবার বেশ কিছু এসেছে, দেখা যাক গুনে কত টাকা হয়। ইনশাআল্লাহ আবারও বেশ কিছু টাকা হবে। এরপরেও যদি মা বোন না কেউ বাকি থাকেন, অবশ্যই আপনারা দিবেন। এটা আখিরাতের ক্ষেত, আখিরাতের ক্ষেত। এ দুনিয়াতে আপনি যেমন আমল করবেন, আখিরাতের স্থানটা আপনার তেমনই হবে। এ দুনিয়াতে যেমন আপনি ভালো কাজ করবেন, কবরটা আপনার তেমনই ভালো হবে। মাটির উপরে আপনি যেমন চলবেন, মাটির নিচে গিয়ে আপনার সঙ্গে ব্যবহারটা তেমনই করবে। সেই জন্য মাটির উপরে সুন্দরভাবে বসবাস করে এই দুনিয়ায় আখিরাতের জন্য সুন্দর বাসস্থান তৈরি করার নিয়াত করে নেক আমল করতে হবে। ইনশাআল্লাহ কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। সেজন্য আপনাদেরকে বলছিলাম, যাকে যেভাবে আল্লাহ রেখেছেন সে সেভাবে দিনের খেদমত করবেন, এটা আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে দাবি। তো বিষয় ছিল কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা, কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা, কোরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম। কোরআনবিহীন কোন মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে না। এহকালে সে সুন্দর মানুষ নয়,
পরকালেও আল্লাহর জান্নাত তার কপালে জুটবে না। সেই জন্য কোরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম। আল্লাহ পাক কোরআনে এই জন্যই বলেছেন, কোরআনকে আমি অবতীর্ণ করেছি এই জন্য অন্ধকার থেকে মানুষকে হিদায়াতের দিকে নিয়ে আসার জন্য। কাছে একটা মানুষ যদি জীবনে হিদায়াত পেয়ে যায়, তাহলে ওই ব্যক্তি জীবনে কিছু পাক আর না পাক একটা জিনিস সে পেয়ে গেছে। হিদায়াত পেয়ে গেছে মানে সে ব্যক্তি আল্লাহর জান্নাত পেয়ে যাবে। সেই জন্য হিদায়াতের লক্ষ্যে কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের জীবনকে গড়ে তোলার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদেরকে বলছি, কোরআন এবং সুন্নাহর নীতিতে নিজের জীবনকে পরিচালিত করার চেষ্টা করবেন। এবার চলে আসুন, কোরআনের পরিচয়টা সুন্দর করে আপনাদের কাছে বলে দিই। কোরআন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন তুমি বলো তুমি কবে এসেছো, কোরআন বলবে রমজানে এসেছি। এবার কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি বলো তুমি রমজানে কখন এসেছো, তুমি বলো। কোরআন বলবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কবে এসেছো, কোরআন বলবে রমজানে এসেছি। এবার যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো রমজানে এসেছো, বুঝলাম তুমি রাতে এসেছো না দিনে এসেছো, কোরআন বলবে আমি রাত্রিতে এসেছি। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোন রাত্রিতে এসেছো বলো, কোরআন বলবে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কোরআন বলবে আমার আল্লাহ আমাকে এমন রাত্রিতে এই দুনিয়ার বুকে পাঠিয়েছে যে রাত্রির দাম আল্লাহর কাছে সাধারণ মাসের সাধারণ দিনের 1000 দিন থেকে উত্তম। এমনই একটা রাত্রিতে আমার আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছে। এবার কোরআনকে জিজ্ঞাসা করবে, কোরআন তুমি কোথায় ছিলে তুমি বলো। কোরআন বলবে আমি ছিলাম বাইতুল ইজ্জাতে, আমি বাইতুল ইজ্জাত থেকে আমি এসেছি লাউহিম মাহফুজে, ফি লাউহিম মাহফুজ। আমি লাউহিম মাহফুজে ছিলাম, আর লাউহিম মাহফুজ থেকে আমি একটা একটা করে পরিস্থিতি পরিবেশের দিকে লক্ষ্য করে আমি 23 বছর ধরে আমি এই দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছি। এবার বলবেন আচ্ছা বোঝা গেল এতদিন ধরে অবতীর্ণ হয়েছো, তবে কিসের জন্য অবতীর্ণ হয়েছো বলো। কোরআন বলবে আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য এসেছি। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো তোমার আল্লাহ তোমাকে কোন শহরের জন্য কবুল করেছে, তুমি কোন শহরে অবতীর্ণ হয়েছো বলো। কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ। যাই হোক, এখান থেকে বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য তো এমন হচ্ছিল যে আমরা শুনতেই থাকি কিন্তু কিছু করার নেই। আমাদের এখানে এই অনুষ্ঠানে কনফারেন্সে আমাদের একের উপরে এক বক্তব্য রয়েছে, স্যার রয়েছে। তো স্যার একবার বলছেন মসজিদগুলো আমাদের দখল হয়ে যাচ্ছে। আমাদের বাড়ির হাতের পাশে ডাবরি আদিনা মসজিদে কব্জা করে নিল, আশ্চর্য ব্যাপার। আজকে একটু হলো, কালকে আগের বছর দেখবেন যে ওখানে ঘোরাফেরা বন্ধ হয়ে গেছে। এই করতে করতে যে বাবুর মসজিদ হলো 500 বছর ধরে মন্দির করে দিল, জ্ঞানব্যাপী করবে। এই করতে করতে মসজিদকে যদি আবাদ না রাখি আমরা, তাহলে এরকমই হবে। যে বাড়িতে বসবাস না করলে সে বাড়িতে ভূত বাস করে, তো সেরকম ব্যাপার। মসজিদকে আবাদ। তো কেউ একজন বলছিলেন ওনাকে এখন জেল হয়ে গেছে, এটা সে বলছিলেন উর্দুতে। সেটাকে আমি একটা অন্য ভাষাতে বলছি যে थोड़ी देर की खामोशी है फिर एक शोर आएगा, थोड़ी देर की खामोशी है फिर एक शोर आएगा, अभी इनका वक्त है कल हमारा दौर आएगा। তো এখন এদের শাসন চলছে, হতে পারে আল্লাহ এর থেকে ভালো শাসন দেবে, পুরো ভালো বাদশা দেবে। তো আমি আর বেশি কথা বলবো না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে আমাদের ওস্তাদ, আমাদের শিক্ষক, আমাদের মুর্শিদ
শেখ আব্দুল রাকিব আল মাদানী উপস্থিত হয়ে আছেন, কিন্তু একটা বড় দুঃখের কথা, তিনাকে একটু বসাবো। আমাদের এই অন্ধ্র প্রতিষ্ঠানে একটা মেয়ে কিছু 2-3 মিনিট উর্দু ভাষায় বক্তব্য রাখবেন। শাহনাজ খাতুনকে আমি আহ্বান জানাবো, শাহনাজ খাতুনকে রাখবো। অল্প সময়ের মধ্যে তুমি একটু কিছু বলে শেষ করো। শাহনাজ পারবেন। ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. محترم مکرم جناب چیئرمین صاحب، معلم و معلمات اور دور دراز سے تشریف لائے ہوئے مہمانان خصوصی اور حاضر بن مجلس اور میرے سامنے بیٹھے ہوئے عزیز بھائی اور بہنوں، آج میں آپ لوگوں کے سامنے جس تقریر پیش کرنا چاہتی ہوں وہ ہے والدین کے حقوق۔ میں نے آپ حضرت کے سامنے ابھی سورہ بنی اسرائیل کے جو آیت کریمہ تلاوت کی ہے اس کا ترجمہ یہ ہے، اور حکم دیا ہے اللہ کے رب نے تم اللہ کے سوا کسی کی عبادت نہ کرو اور اپنے والدین کے ساتھ اچھا سلوک کرو۔ حضرات، اللہ تعالیٰ کا فضل کرم ہے کہ آج ہمارے ہاتھ پاؤں میں طاقت ہے، ہم ہر کام اپنے ہاتھ سے کر پاتے ہیں، کھانا کھانے، پانی پینے، کپڑا بدلنے اور پیشاب پاخانہ کرنے میں کسی کے محتاج نہیں۔ مگر ایک وقت تو بھی تھا جب ہم ان سارے کاموں میں دوسرے کے محتاج تھے، نہ خود کھا سکتے تھے، نہ خود پی سکتے تھے، نہ کپڑا بدل سکتے تھے، نہ پیشاب پاخانہ کر سکتے تھے، یہاں تک کہ ہمارے اندر ہاتھ پاؤں ہلانے کے سوا چلنے پھرنے، اٹھنے بیٹھنے کی شکتی نہ تھی، نہ ہم ہر کام میں ہم کسی کے محتاج تھے۔ وہ کون تھا؟ وہ تھے ہمارے پیارے والدین، ہمارے ماں باپ، جنہوں نے ہمارے بچپن میں ہماری ساری ضرورت پوری کی ہے، ہمارے لیے ہر قسم کی تکلیفیں برداشت کی ہے، ہمارے لیے دین کو دین، رات کو رات نہیں سمجھا، ہمارے لیے اپنا راحت و آرام قربان کر دیا۔ ہمارے درد ہم دیکھ کر اپنا آرام بھول جاتے، ہمیشہ یہ فکر رہتی ہے کہ ہمارے لالوں کو کوئی تکلیف نہ ہو، خواہ مجھے آرام ملے یا نہ ملے۔ ایک روایت میں آتا ہے کہ حضرت ابو امیہ رضی اللہ عنہ کہتے ہیں، ایک شخص نے عرض کیا، اے اللہ کے رسول صلی اللہ علیہ وسلم، ما حق الوالدین علی والدہما، والدین کا اپنے اولاد پر کیا حق ہے؟ آپ صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا، ہما جنت کا و نار کا، وہ دونوں تمہاری جنت بھی ہے اور دوزخ بھی ہے، یعنی اس کے اطاعت کرو گے تو جنت کے حقدار ہو جاؤ گے اور نافرمانی کرو گے تو دوزخ میں چلے جاؤ گے۔ سامعین اکرام، سوچیے اور غور کیجیے ماں باپ کا درجہ کتنا بڑا ہے اور ان کا کیا مقام ہے کہ رسول صلی اللہ علیہ وسلم نے ماں باپ کی اطاعت فرمان برداری یا معصیت نافرمانی پر جنت اور دوزخ کے دروازوں کا کھولنا موقوف کرا دیا۔ لہذا ہمارے فرض ہے کہ ہم ماں باپ کی اطاعت کر کے اللہ کی رضا حاصل کریں تاکہ ہمارے لیے جنت کے دروازے کھولے اور دوزخ کے خوفناک اور خطرناک عذاب سے محفوظ رہے۔ دوسری روایت میں ہے کہ رسول صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا، اس کی ناخواہ کا لو دھو، اس کی ناخواہ کا لو دھو۔ ایک شخص نے عرض کیا، اے اللہ کے رسول صلی اللہ علیہ وسلم، کس کی ناخواہ کا لو دھو؟ آپ صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا، اس شخص کی جس نے اپنے والدین یا ان میں سے کسی ایک کو بوڑھاپے کا عالم میں پایا پھر بھی اس میں خدمت کر کے اپنے کو جنت کا مستحق نہیں بنایا ہو۔ آخر میں اللہ تعالیٰ سے دعا کرتی ہوں، اے اللہ میری تمام مسلمان بھائی اور بہنوں کو ماں باپ کے ساتھ حسن سلوک سے خدمت کرنے کی توفیق عطا فرمائیں، آمین۔ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ গ্রামে বাড়ি, আমার বাবার নাম সাবদার। সাবদারের মেয়ে খুব ভালো উদ্যোগ আছে করতে বলা হলো। আমি আর কিছু বিশেষ বলবো না, 10:30 পার হতে চললো, তাই আবার এখান থেকে আবার পিছনে যাবো, পিছনে আমার হাতে পরীক্ষা চলছে, নিতে পারছে না। তো আমি তো আগেই বলেছি তাইতে বক্তব্য হবে বিরাট সম্পর্কে। আমরা এসব ব্যাপারে খুবই দূরে চলে থাকি, ছেলেদেরকে একরকম করে দিই, মেয়েদেরকে আরেকরকম করে দিই, বাড়ি ঘরে তো ভাব দিই না, এমনকি ভালোভাবে জায়গাগুলো দিই না। এইসব ব্যাপারে কাকে কত দিতে হবে, কে পাবে না পাবে, আমাদের উপস্থিত রয়েছেন স্যার,
তার কাছ থেকে আমরা জেনে নিব। কিন্তু জানার পরেও যাদের কোনো প্রশ্ন আছে যে কোনো ব্যাপারে হোক,